কেউ একটু রেসপন্ড করে, আমার কথা শোনা যাচ্ছে কিনা? শোনা যাচ্ছে। আচ্ছা, আজকে বেশি কিছু কভার করব না, আমার গলা ভাঙ্গা, ঠান্ডা। আহ, আর অ্যাটেন্ডেন্স তো অটো অ্যাটেন্ডেন্স, ওই একবার জয়েন দিলেই হয়েছে। আম, আমি কি স্টার্ট করি তাই? আজকে যা যা কভার করবো ওগুলো নিয়ে। সো আচ্ছা, আপনাদের লাস্ট ক্লাসে একটু বলতে পারবেন স্যার কি করাইছে? জাস্ট একটা ধারণা দেন যে কি কি করাইছে, কেউ বলতে পারবেন? হ্যাঁ, আমাদের অ্যারিথমেটিক আজকে অপারেশন। আচ্ছা, একজন মনে হয়। আজকে স্যার জাভার সিনট্যাক্স গুলো করাইছে। আচ্ছা, বেসিক সিনট্যাক্স দেখাইছে। বেসিক ক্লাস, ক্লাসের আন্ডারে যে ভেরিয়েবলস, নোটস, এগুলো নোট ক্লাস এগুলো। আচ্ছা, আর হলো যে ওই অ্যারিথমেটিক অপারেশন করাইছে আরেকটা ক্লাস সেকশনে, যেটা একজন বললো। হ্যাঁ, এটা আমাদের আগে করাইছে। আজকে জাস্ট আরেকটা অপারেশন দেখাইছে। আগে মানে অ্যারিথমেটিক অপারেশন এডিশন দেখাইছে। আজকে হচ্ছে সাবট্রাকশন। আচ্ছা এন্ড এগুলো লজিক করে বিল্ড করতে হয়, এগুলো দেখাইছে। আচ্ছা আচ্ছা। সো আমিও ওরকম বেসিক স্টাফ দেখাবো, কমপ্লেক্স কিছু দেখাবো না। যাওয়ার লাইক, আচ্ছা সবার আগে ইয়াটা কভার করতে চাই, এই এমভিসি ফরম্যাটটা, মডেল ভিউ কন্ট্রোলার। এটা এটা তো ক্লাসে ইয়া করছে না, কভার করছে না। আর আমি আসলে এটা ওইভাবে বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, এটা অনেকটা সিম্পল জিনিস, বাট এটা যদি এটা লাইক অনেক ইয়া অনেস্টলি। ভাইয়া রেকর্ডিং তো করছেন তাই না? হ্যাঁ, আমি ক্লাস রেকর্ড করছি, এই যে ক্লাস রেকর্ড করছি আর অডিও রেকর্ড হচ্ছে। আমার আমার যে রেকর্ডিংটা দিয়েছিলাম ওটা লাইক প্রথম 10 মিনিট মেবি অডিও ছিল না, পরে খেয়াল করে দিয়েছি। আর রায়হান প্রবলি একটা রেকর্ডিং দিয়েছে, ওটার মধ্যে একটু সাউন্ড নেই। ওইটা জাস্ট আনফরচুনেট, আমরা খেয়াল করিনি, সরি ওইটার জন্য এক্সট্রিমলি। বাট ওইটা দেখি রায়হান যদি আবার কভার করে, লাইক প্যারা, ওখানে কোনো বোঝার অসুবিধা হয় না, রায়হানকে আস করেন। আর আমারটা তো ছোট একটা পার্ট গেছে, ওটাও কোনো সমস্যা নেই, আমাকে রিপিটেডলি আস করতে পারবে। আচ্ছা, সো প্রথমে এই এমভিসি ফরম্যাটটা আমাদের বুঝতে হবে, এটা মডেল ভিউ কন্ট্রোলার। এখন আমরা যে জাভা এফএক্সএমএল যে অ্যাপ্লিকেশনটা, এটা হলো যেটা ফলো করে এই মডেল ভিউ কন্ট্রোলার ফ্রেমওয়ার্কটা ফলো করে। আর হলো যে এছাড়াও আরও অনেক ওয়েব ফ্রেমওয়ার্ক আছে, যেমন পাইথনের ফ্লাস্ক আর জ্যাঙ্গো, এই আর কি ওই এই ফরম্যাটটা ফলো করে। আহ, অনেক মাল্টি পেজ বিল্ড করার জন্য এটা ফলো করা হয়। এটা একটু অনেক পুরান এটা, বিকজ এখন অনেকে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন বানায়, বাট স্টিল এটা লাইক অনেক কোর একটা কনসেপ্ট। এটা এখানে কাজে লাগবে। আপনি যদি ওয়েব ডেভেলপমেন্টে যান ওখানেও কাজে, লাইক ওভারঅল অনেক জায়গায় কাজে লাগবে। আর এটা বোঝা অনেক ইজি অ্যাকচুয়ালি, লাইক অনেক সিম্পল, লাইক কমপ্লেক্স কিছুই নেই। সো সো কেমনে বুঝবেন কোনটা কি করছে? ওইটা হলো যে আমি কম্পেয়ার করে করে দেখাবো যে এটা মডেল, এটা ভিউ অ্যান্ড এটা কন্ট্রোলার, দেন আপনারা ইজিলি বুঝতে পারবেন। সো মডেল ভিউ কন্ট্রোলারের আপনার বেসিক ইয়া হলো যে, ও আচ্ছা, বেসিকে প্রথমে ভিউটা বুঝতে হবে, ভিউ জিনিসটা কি। ভিউ জিনিস হলো যে এই যে ডিফাইন্স ডিসপ্লে দেখা আছে, ইউআই, ইউজার ইন্টারফেস। তো ইউজার যেটা দেখতে পায় ওটা হলো যে ভিউ। সো আমি বুঝতে পারছি, ইউজার যেটা দেখতে পায়। ধরেন এই যে ফেসবুকে না যায়, ধরেন ফেসবুকে একটু লগ আউট করে নিই। আচ্ছা, এই যে এটা দেখা যাচ্ছে, এটা কি ইউজার ইন্টারফেস। এটা এটা হলো ভিউ। এই যে ইমেল দিতে পারছে, পাসওয়ার্ড দিতে পারছে, এখানে বাটন আছে। এটা হলো ইউজার ইন্টারফেস, অ্যান্ড এটা হলো যে আমার ভিউ পার্টটা। এটা বুঝতে কোনো অসুবিধা আছে যে ভিউ জিনিসটা কি? ইউজার যেটা দেখতে পায় ওটাই ভিউ। এটা তো আমরা বুঝতে পারছি, সিম্পল জিনিস। জি ভাইয়া। হ্যাঁ, এখন এই ভিউটা যে আসে, ভিউটা দেখতে এমন যে এই যে এখানে একটা টেক্সট বক্স, এখানে একটা বক্স আছে যেখানে ইমেল দিবে, এখানে পাসওয়ার্ড দিবে,
এখানে লগ ইন বাটন, এখানে হলো যে আগে যদি কেউ লগ ইন করা থাকে ওদের ইনফো দেখাবে। তারপরে এই যে এখানে যে আপনার ছোটোখাটো লিঙ্ক দেওয়া আছে, এগুলা কোথায় কোনটা থাকবে এটা তো কোথাও না কোথাও লেখা আছে। যে ওয়েব পেজের ক্ষেত্রে কি HTML এ লেখা থাকে যে কোথায় কি আছে। সো এই মডেল না, এই ভিউতে কোথায় কোন জিনিসটা থাকবে এটার ডিসক্রিপশন হলো মডেলে দেওয়া থাকে। বুঝতে পারছেন? এই ভিউ দেখতে কেমন হবে এগুলার ডিটেলস হলো যে মডেলে দেওয়া থাকবে। এই পার্টটা বুঝতে পারছি। এখন জি ভাইয়া। হ্যাঁ, HTML ওয়েব পেজের ক্ষেত্রে হলো যে এটা ধরেন এই ওয়েবসাইটের ক্ষেত্রে হলো যে আপনার হলো HTML। আর আমরা হলো যে এই জাভা যে করব, আমি FXML এ যখন যাব তখন এটা আরো বেটার ভাবে বুঝাবো। বাট আপাতত জাস্ট এই ধরেন এই প্রোগ্রামটা রান করলাম আমি, জাস্ট হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম, সিম্পল। এটা আছে না, এই যে এটা হলো আমার ভিউ, এটা হলো আমার ভিউ। আর এটার ডেফিনেশন কোথায় দেওয়া আছে? এটার ডেফিনেশন হলো যে এই যে আমার hello view ডট fxml আছে না, এইটা হলো যে আমার ডেফিনেশন। সো এটা হলো আমার মডেল। বুঝতে পারছেন? একটু বুঝতে অসুবিধা আছে? না। হ্যাঁ, এটা হলো মডেল। এখানে ডিফাইন করা আছে এটা দেখতে কেমন হবে, যে এই যে এখানে লাইক এই অ্যালাইনমেন্ট সেন্টার, এখানে যদি বাটন অ্যাড করি এখানে কোড অ্যাড হবে যে এটা এখানে থাকবে। আর এই ভিউটাকে, এই মডেলকে, এই ধরেন আমি বাটন প্রেস করলাম, বাটন প্রেস করলে কি হবে, লগ ইন বাটনে প্রেস করলে কি হবে, আর এই বাটন এখানে গেলে কি হবে, এই যে এখানে হলো যে ওই দেওয়া আছে যে কি বলে এটাকে, ফাংশনালিটি, যে মডেলে কোথায় লাইক এই ভিউতে কোন বাটন ক্লিক করলে কি কাজ হবে, আর লাইক এটাই তো কোন বাটন ক্লিক করলে কি কাজ হবে, ওগুলা কই থাকে? ওগুলা থাকে কন্ট্রোলার। সো ভিউ হলো যেটা ইউজার দেখতে পায়, আর ওটার ডেফিনেশন কোথায় আছে? ওটার ডেফিনেশন আছে মডেলে। অ্যান্ড এই মডেলটা আমরা কন্ট্রোলার দিয়ে কন্ট্রোল করি, যে ওই কেউ বাটনে ক্লিক করলে কি হবে, এই যে রং পাসওয়ার্ড এটা দেখাবে। এটা কন্ট্রোলারে কোড লেখা আছে, যেটা লজিক লেখা আছে, এই যে লেখা আছে কন্ট্রোল লজিক লেখা আছে, যেটা হলো যে মডেলকে ম্যানিপুলেট করে, এই মডেলকে চেঞ্জ করে। তো মডেল যখন চেঞ্জ হয় তখন ভিউ অটোমেটিকলি চেঞ্জ হয়। তো বুঝতে পারছেন? সো এই একটু বুঝতে কারো অসুবিধা আছে? ফুলি বুঝতে অসুবিধা নেই। এখন ইয়াটা বলবো। এখন হলো যে আমাদের ক্ষেত্রে আমার ভিউ হলো ওই ইউআই, ইউজার ইন্টারফেস। এটা আমাদের ক্ষেত্রে, আমাদের FXML ইউজ করার ক্ষেত্রে। আর মডেল কি? আমাদের মডেল হলো ওই .fxml ফাইল। এটা হলো যে FXML ফাইল। আর এটা আমরা কি দিয়ে চেঞ্জ করি? আমরা HTML লেখার সময় আমরা কি করি? যারা ওয়েব প্রোগ্রামিং একটু হইলেও কোর্সের ধারণা আছে, HTML এ যে ওয়েব পেজে চেঞ্জেস করি ওগুলা কি করি? HTML আমরা কোড লিখি। আর হ্যাঁ, ইয়াতেও ক্ষেত্রে FXML এর ক্ষেত্রে আপনি হলো যে লিখতে পারেন, এটা হলো যে XML প্রবাবলি FXML, XML ভার্সন 1 XML মার্কআপ ল্যাঙ্গুয়েজে লেখা। তো আপনি চাইলে XML শিখে এরকম হাতে হাতে কোড করে করে করতে পারেন, বাট ওটা করার কোনো দরকার নেই। কজ আমরা এই যে মডেল বানাবো কিভাবে? মডেল বানাবো এই সিন বিল্ডার দিয়ে। এই সিন বিল্ডারে আমি যে চেঞ্জ করব ওগুলা হলো যে এই মডেলে চলে আসবে। অ্যান্ড আমি যখন মডেল থেকে এই আপডেট কন্ট্রোলার দেব তখন হলো যে আমার কন্ট্রোলারে কিছু চেঞ্জ আসবে, তাহলে আমি কন্ট্রোলারে কোড অ্যাড করতে পারবো। সো এটা কাইন্ডলি আরেকবার বোঝানো যাবে? হ্যাঁ, ওটা আমি রিপিট করবো একটু পরে, সমস্যা নেই। ওই এই পার্টটা যে, আচ্ছা কোন পার্টটা বুঝেন? আচ্ছা আমি রিপিট করবো। এই যে কন্ট্রোলারে কোডটাতে চেঞ্জ হয় এগুলো? ওটা আমি রিপিট করবো একটু পরে ইন ডিটেলসে। তো আপাতত একটু বুঝেন যে ভিউ হলো যে ইউআই, ইউজার ইন্টারফেস। আমাদের মডেল কি? .fxml ফাইল, যেটা আমরা সিন বিল্ডার দিয়ে বানাই। আর লাস্টে হলো যে কন্ট্রোলার কি? কন্ট্রোলার তো ওই মডেলকে কন্ট্রোল করে। এই কন্ট্রোলারগুলো হলো যে আমার .java ফাইল। মানে কন্ট্রোলারে লজিকগুলো বিল্ড করা হয়? হ্যাঁ, কন্ট্রোলারের মধ্যে আমার বিজনেস লজিক, অন্যান্য যত লজিক আছে সব কন্ট্রোলারে থাকবে। আমরা যে জাভা কোড লিখবো না, এগুলো কন্ট্রোলারে থাকবে। বুঝতে পারছেন?
তো এইটুক বুঝতে অসুবিধা আছে? আমি আপডেট করে দেখাবো। এইটুক বুঝতে অসুবিধা আছে? কোনটা ভিউ, কোনটা মডেল, কোনটা কন্ট্রোলার? না। কোনো অসুবিধা নেই। এইটার বাদেও আরেকটা মডেল আছে হলো যে ওই ডট, ওই হলো যে এটা হলো যে ইয়ার জন্য ওই ইউজার যে ইন্টারফেস এগুলো চেঞ্জ করার জন্য মডেল ভিউ কন্ট্রোলারটা। এছাড়াও আরেকটা মডেল আছে যেগুলো হলো যে আচ্ছা থাক, ওটা আপনারা পরে বুঝতে, আমি পরে দেখাবো। এখন জাস্ট এইটুকু ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল। শেয়ার করেন। ভাইয়া ভিউ তো ইউআই, মানে এইটা কি কোড নাকি এটা কোড না? হ্যাঁ, এটা এক্সএমএল কোড, এই যে, বাট এটা আমরা কোডটা লিখবো না, এটা সিন বিল্ডার দিয়ে আমরা আচ্ছা বানাবো। হ্যাঁ, সেটা বুঝতে পারছিলাম, ওই যে হ্যাঁ সিন বিল্ডার ইউজ করবো বলছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু ভাইয়া তাহলে মডেল যেটা আছে ওইটাও এফএক্সএমএল ফাইল? না মডেল, হ্যাঁ মডেল হলো এফএক্সএমএল ফাইল। আমার হয়ে গেল। ভাইয়া মডেল আর ভিউর মাঝখানে ডিফারেন্সটা একটু আরেকবার বলবেন? ও আচ্ছা শিওর। আচ্ছা আর একটু আগায় যাই আমরা, দেন আরো বেটার বুঝতে পারবো। এখানে আমি আমার নতুন প্রজেক্ট বানাইছি না, আমি কি করব, এই যে ওরা যে ডিফল্টটা দিয়ে দিছে এটা আমি ডিলিট করে দিই। আচ্ছা আমি এটা ডিলিট করে দিই। ওকে। এই যে কন্ট্রোল ডিলিট দিয়ে জাস্ট ডিলিট করে দিয়েছি, সেভ ডিলিট দরকার নেই, আমি জাস্ট নর্মাল ডিলিট করে দিয়েছি। আর এই কন্ট্রোলারটাও ডিলিট করে দিয়েছি। সো এটার নেই। তো আমি এখান থেকে রাইট ক্লিক করছি, এই যে দেখেন জুম ইন করে দেখেন, এখানে দেখা যাচ্ছে। তো নর্মালি যখন প্রজেক্ট খুলবেন জি। এরকম থাকবে, এই যে ডেমো প্রজেক্ট। এই সোর্সের ভিতরে আপনার সব কোড থাকবে, সোর্সের ভিতরে কোড। জাভার ভিতরে থাকবে আপনার ওই জাভা কোড, কন্ট্রোলার কোড, বুঝছেন? এটা থাকবে কন্ট্রোলার ক্লাসের কোড। আর এই রিসোর্সেসের ভিতরে থাকবে হলো যে আপনার এফএক্সএমএল আর কি ওই মডেল কোড। তো এখানে যে আমি যদি রাইট ক্লিক করে একটা নতুন একটা সিন একটা তৈরি করি, এই যে এফএক্সএমএল ফাইল দেখতেছেন, জি জি। এফএক্সএমএল ফাইল তৈরি করছি। আর এখানে এখানে জিজ্ঞেস করতেছে যে ফাইলের নেমটা কি দিব আমি। সো ফাইলের নেমটা এটা আপনি যখন এটা এটা পরীক্ষার টাইমে স্যার বলে দিবে, ধরেন মিডের টাইমে বলে দিবে mid.fxml লাইক ফাইল, এটা স্যার বলে দিবে। বাট আপনি যখন নিজে ছোটোখাটো প্রজেক্ট বানাবেন আর নিজের প্রজেক্টে কাজ করবেন তখন আপনার যেটা ইচ্ছে সেটা দিবেন, বাট রিলেভেন্ট কিছু দিবেন যাতে আপনি বুঝতে পারেন। এই ক্ষেত্রে আমি মেইন দেবো এটার নাম, এটা আমার জাস্ট ইচ্ছা হয়েছে দিতে। সো মেইন দিলাম, এটাকে জুম আউট করে দেখতে সুবিধা হবে। এই যে নতুন ফাইল মেইন খুলছি, এই মেইন নামে একটা খুলছে, এই main.fxml নতুন একটা ফাইল খোলা হয়েছে আচ্ছা, main.fxml। এটা হচ্ছে আমাদের ভিউ? এটা 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 আমাদের মডেল, এটা ও, আমাদের এটা আমাদের মডেল। ভাই এটা একটু দেখান না, ফাইলটা কেমনে কি করলেন? হ্যাঁ শিওর। জুম ইন করে দেখাবো নাকি জুম আউট করে? অনেক সময় জুম করি দেখেন, আমি দেখতে পারতেছি না। আচ্ছা শিওর। এই যে আমার ডেমো প্রজেক্ট ফোল্ডার, ভিতরে গেলে সোর্সের ভিতরে আপনাদের সব কোড, সোর্সের ভিতরে এই রিসোর্সেসের ভিতরে আরেকটা ফোল্ডার থাকবে। এটা হলো যে আপনি যে প্রজেক্টের নাম দিচ্ছেন ওইটা অনুযায়ী, এই যে com.example.demo প্রজেক্টের নাম অনুযায়ী প্রজেক্ট তৈরি করার সময় ওটা ম্যাটার করে না। ওই ফোল্ডারের ভিতরে এই ফোল্ডারের উপরে যাবেন, ক্লিক করবেন, এটার উপরে রাইট ক্লিক করবেন, এই যে নিউ, এখান থেকে এফএক্সএমএল ফাইলে যাবেন, বুঝছেন? এই এফএক্সএমএল ফাইলে যাবেন, নতুন এফএক্সএমএল ফাইল, তখন আপনাকে জিজ্ঞেস করবে কী নাম দিতে চান, দেন আপনি দিবেন এই যে মেইন, এটা আপনার যেটা ইচ্ছা সেটা নাম। বুঝতে পারছি আমরা? তো জি আমি ভাই। হ্যাঁ মেইন দিছি। তো এটা আমার নতুন এফএক্সএমএল ফাইল, এটা হলো আমার মডেল। সো আমি মডেলটা একটু চেঞ্জ করি, এখানে এই সিন বিল্ডারতে ওপেন করলাম, বুঝছেন? আমি মডেলে হলো যে জাস্ট ধরেন আমি অ্যাড করতেছি একটা, এগুলো পরে দেখাবো লেভেল টেবিল কি, আমি জাস্ট ধরেন একটা টেক্সট অ্যাড করতেছি, আমি জাস্ট একটা টেক্সট অ্যাড করবো, সে যে হ্যালো বল, এটা হ্যালো বল মাঝখানে দিলাম, এটার সাইজটা বড় করে দেওয়া যায়। ভাইয়া এইটা যে আমরা চেঞ্জ করতেছি, হ্যাঁ আমি এইটা তো ইউআই, কিন্তু এইটা না, কি এটা ইউআই না, মানে এটা ও এটা ইউআই না? না না, এটাকে যখন রান করা হবে যেটা রেন্ডার করবে হ্যাঁ। কম্পিউটার, ওইটা হলো যে ইউআই। এটা আমি মডেলে কাজ করতেছি, মডেল আচ্ছা, বানাচ্ছি, বুঝতে বুঝতে পারছেন? পারছি বুঝতে পারছি। আচ্ছা আমি চেঞ্জ Okay. করছি, চেঞ্জ তাহলে করার এইটা পর মডেল, এখন আমরা মডেল হ্যাঁ বানাচ্ছি। এটা এখন মডেল, হ্যাঁ আমরা মডেল বানাচ্ছি। এই যে সেভ, আমি কিন্তু চেঞ্জ করছি কিন্তু সেভ করিনি। এখন দেখেন এই যে আমার মেইন এফএক্সএমএল ফাইলে কিন্তু কিছু নাই, আছে এই যে নাই, এগুলো কিন্তু না। বয়লার পেট স্টাফ, কিছু নাই। আমি যখন জি, এটাকে এটা ক্রিয়েট করার টাইমে ছিল এগুলো। ক্রিয়েট করার টাইম অটো আসছে, এখন আমি কন্ট্রোল এস দিলাম, দেখেন কি হবে, কন্ট্রোল এই যে এফএক্সএমএল থেকে কন্ট্রোল এস দিছি, এই যে চেঞ্জেস সেভ টু এফএক্সএমএল, দেখছেন? এখন আমি যদি আমার এফএক্সএমএল ফাইলে যাই, এখানে আসবেন, এটা কি ছোট বেশি ছোট, এই যে আসছে, আচ্ছা ভাই একটু টাইম লাগছে আপডেট হতে,
এই যে আমি চেঞ্জ করছি না, এই যে দেখেন কি আসছে, এই যে একটা লেভেল আসছে যেটা দেওয়া আছে, যে পজিশন দেওয়া, এগুলো আপনার মাথা ঘামানো লাগবে না, এগুলো আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে করবেন। বাট এই যে কি টেক্সট দেওয়া আছে, বুঝতে হ্যালো পারছি। ওয়ার্ল্ড দেওয়া আছে, বুঝতে পারছেন আমরা কেন ইউজ করি? বুঝতে So- পারছি, বুঝতে পারছি। সো এটা আমার মডেল, এটা কিন্তু ভিউ না। এটাকে যখন আমি রেন্ডার করব তখন ভিউ তৈরি হবে। এখন এইটাকে রেন্ডার করার জন্য তো আমার কন্ট্রোলার ক্লাস লাগবে, কন্ট্রোলার ক্লাস ছাড়া কন্ট্রোল করা যায় না। সো এটা কন্ট্রোল ক্লাস লাগবে। কন্ট্রোলার ক্লাস হলো যে আপনি বাই ডিফল্ট ডট জাভা ফাইল তৈরি করে কোড করে দেন হলো যে অনেক কিছু করতে পারেন। এর থেকে সব থেকে সুবিধার ওয়ে হলো যে আমরা একটা এক্সটেনশন অ্যাড করে দেখাই দিয়েছিলাম, যে রাইট ক্লিক করে জাস্ট এই আপডেট কন্ট্রোলার ফ্রম এফএক্সএমএল, এই যে এখন এই যে একটা নতুন একটা মেইন ক্লাস তৈরি হয়েছে এই নামে, সেম নামে। আচ্ছা এখানে আচ্ছা আমি আরো বেটার করে দেখি। এই যে এখানে না কিন্তু- ঠিক আছে ভাইয়া, না, না, বুঝতে না। পারছি। আরেকটা চেঞ্জ করতে যাব নেমিং এর সুবিধার্থে, এটা স্যার বলে দিছে এইটার নাম মেইন ডট এফ এক্সএমএল থাক, বাট আমি যে নতুন কন্ট্রোলার ক্লাস বানাবো ওইটার যাতে লাস্টে কন্ট্রোলার লেখা থাকে, তাহলে বুঝতে অসুবিধা হয় কোনটা কি। তো ওইটার জন্য আমি কি করব, জাস্ট এই আপনার এফ এক্সএমএল এ আসবেন, এই দেখবেন এইখানে হলো যে আপনার ইয়া দেওয়া আছে, এই যে এফএক্স কন্ট্রোলার দেওয়া আছে, দেখছেন? এইখানে আমি যখন আপডেট কন্ট্রোলার দেব, যদি এই নামে কন্ট্রোলার থাকে, তাহলে ওই কন্ট্রোলারটাকে চেঞ্জ করবে। আর যদি এই নামে কন্ট্রোলার না থাকে, একটা নতুন কন্ট্রোলার বানাবে। সো এই নামে তো কোনো কন্ট্রোলার নাই, আমি একটু আগে ডিলিট করে দিছি। তো আমি যদি এখানে আপডেট দিই, এই চেক করে নিই, এখানে কিন্তু কন্ট্রোলার নাই, আমি যদি এখান থেকে আপডেট দিই, একটা নতুন কন্ট্রোলার ক্লাস তৈরি করছে। সো আরেকটা জিনিস আমি যেটা দেখাইতে চাই, এটা তো বুঝতে পারছি, রাইট? হ্যাঁ এই পার্টটা কেন দেখাইছি, আমাদের স্যার রেকমেন্ড করে দিছে যে এখানে তো এই যে নেম দেওয়া আছে না, এই নামে কন্ট্রোলার ক্লাস তৈরি হবে। তো স্যার রেকমেন্ড করছে কি এই মেইনের সাথে কন্ট্রোলার অ্যাড করে দিতে, এই CON কন্ট্রোলার অ্যাড করে দিতে, যাতে যখন তৈরি করা হবে তখন একটা প্রপার নেম থাকবে, নাহলে অনেকগুলোর মাঝখানে খুঁজে কোনটা কন্ট্রোলার ডট জাভা কোনটা অনেক মেসি হয়ে যায়। কন্ট্রোলার অ্যাড করলে আপনার পরবর্তীতে সুবিধা হবে, এটা একটা অভ্যাস করে ফেলেন যে নতুন এফএক্সএমএল ফাইল তৈরি করলে ওইটার সাথে এসে কন্ট্রোলার অ্যাড করে দিবেন। এখন যদি আমি নতুন একটা ফাইল তৈরি করি, এই যে আপডেট কন্ট্রোলার ফ্রম এফএক্সএমএল, এই যে মেইন কন্ট্রোলার আসছে, বুঝতে পারছি? হ্যাঁ এই মেইন কন্ট্রোলারের কিছু নাই, জাস্ট মেইন কন্ট্রোলার, কিচ্ছু নাই, একদম ফাঁকা ফাইল। সো এটাকে তো রান করতে হবে। সো আমি এই মেইন কন্ট্রোলারকে যখন রান করব, এই মেইন কন্ট্রোলারের রিলেটেড যে মডেলটা, এটা তো কন্ট্রোলার ক্লাস, এই মেইন কন্ট্রোলার রিলেটেড যে মডেলটা আছে ওইটাকে রেন্ডার করবে, এই রেন্ডার করে যেটা আসবে ওইটা হবে আমার ইউআই, ওইটা হলো যে আমার ওই ভিউ। বাট এটা রেন্ডার করার আগে আমার হলো যে হ্যালো অ্যাপ্লিকেশন আছে না, এখানে একটা ছোট একটা চেঞ্জ করতে হবে। আপনি যখন একটা ডিফল্ট প্রজেক্ট বানান, আপনি খেয়াল করছেন কিনা জানি, এফএক্সএমএল একটা ডিফল্ট এফএক্সএমএল দেওয়া থাকে না, ওই ডিফল্ট এফএক্সএমএল এর নাম দেওয়া থাকে হলো যে hello view ডট এফএক্সএমএল, রাইট? হ্যাঁ জি হ্যাঁ। এখন আমি যদি এই মেইন ক্লাসে হলো যে কি করতে হবে, এই যে এই ডিফল্ট এফএক্সএমএল দেওয়া আছে কিন্তু এই যে হ্যালো ভিউ, এটা হলো যে আগের নামটা, বাট আমি তো নতুন করে বানাইছি, নিজের নাম দিছি। তো নিজের নামটা এখানে দিতে হবে। এটা আমরা কোথায় করব? এটা আমরা করব হলো যে এই যে অ্যাপ্লিকেশন ক্লাসটা আছে না, অ্যাপ্লিকেশন ক্লাসে যাবেন, এই হ্যালো ভিউটা খুঁজবেন, খুঁজে এটা কেটে দিবেন। এই যে কেটে দিয়ে কি দিবেন, আপনি যে নামে এফএক্সএমএল বানাইছেন, আমি এখানে কি বানাইছি, মেইন। সো আমি এখানে মেইন দেব, মেইন ডট এফএক্সএমএল। এইটুকু বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ। এখন যদি আমি এটা রান করি, এই যে এখন করে ছোট করে আসছে, এই যে দেখেন এটা যে রেন্ডার হয়েছে না, এই যে এটা কিন্তু একটা উইন্ডো, এই যে দেখেন এটা একটা হ্যাঁ। উইন্ডো, এটা হলো যে আমার ইউআই, এটা হলো যে আমার ভিউ। তো আমরা বুঝতে পারছি ভিউ কোনটা, মডেল কোনটা, কন্ট্রোলার কোনটা। কনফিউশন থাকবে, আস্তে আস্তে ইউজ হবে। তাহলে কি ভাই আমাদের ভিউ আর মডেল কখনো কোড করতে হবে না, শুধু কন্ট্রোলার কোড করতে হবে? হ্যাঁ, কন্ট্রোলারে কোড করতে হবে। মডেল তো ওই ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনারা সব করবেন ওই সিন বিল্ডার দিয়ে, বুঝতে পারছেন? তো আপনার জাস্ট শুধু জাভা শেখা লাগছে, অন্য কিছু শেখা লাগছে না। এটা আরেকটা কারণ করার, ওই জাভা ইউজ করার। কারণ আপনি যদি ধরেন আমরা এরকম ডেস্কটপ অ্যাপ, জাভা দিয়ে ডেস্কটপ অ্যাপ না বানায় ধরেন একটা পাইথন ওয়েব প্রোগ্রাম বানাতাম, আর লাইক ধরেন স্প্রিং বুক দিয়ে কিছু বানাতাম, তখন আপনাদের HTML CSS শেখা লাগতো। বাট এই 3 মাসে পসিবল না।
বাট সিন বিল্ডার ওরকম শেখার কিছু নেই, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ। আর এর পরে আর আছে স্টাফ, ওটা অত কমপ্লেক্স কিছু না, এটা সিম্পল স্টাফ। আচ্ছা, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, মেইন অ্যাপ্লিকেশন, এই যে মেইন কন্ট্রোল আর হ্যালো অ্যাপ্লিকেশনের মধ্যে ডিফারেন্সটা কি? দুইটাই তো জাভা ফাইল। এখন আমি কন্ট্রোলার দিয়ে সবকিছু কন্ট্রোল করলাম, কিন্তু আমি যখন রান করতেছি আলটিমেটলি তখন তো হ্যালো অ্যাপ্লিকেশন রান করতেছি। হ্যাঁ, হ্যালো অ্যাপ্লিকেশন আমি বলি, হ্যালো অ্যাপ্লিকেশন যেটা, এটা হলো যে প্রোগ্রামটাকে স্টার্ট করে, এই যে স্টার্ট মেথড আছে দেখছেন, প্রোগ্রামটাকে স্টার্ট করে। আর পার, এই যে পার এফএক্সএমএল এর জন্য, এক একটা এফএক্সএমএল এর জন্য এক একটা কন্ট্রোলার ক্লাস থাকে। যদি আপনার ধরেন দুইটা ওয়েব পেজ দিয়ে উদাহরণ দিলাম, দুইটা ওয়েব পেজ, এই ক্ষেত্রে ধরেন আপনার দুইটা ধরেন দুইটা পেজ ইউআই এর, আপনার দুইটা এফএক্সএমএল লাগবে এবং ওই দুইটা এফএক্সএমএল এর জন্য দুইটা কন্ট্রোলার ক্লাস লাগবে। বাট আপনার যে ওভারঅল প্রোগ্রামটা রান করার জন্য একটাই এই হ্যালো অ্যাপ্লিকেশন থাকবে, এটা দ্বারা পুরো প্রোগ্রামটা আর কি স্টার্ট হবে। কনফিউশন আছে এখন? না ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আর এই যে এখানে যা যা আছে এগুলো আপনারা হলো যে মিডের পরে সিন সুইচিং শেখানো হবে, তখন এখানে লাইক যা আছে পুরোটা একদম আপনি নিজেরাই বুঝতে পারবেন কি হচ্ছে না হচ্ছে। আর আরেকটা জিনিস আমি শেয়ার করে দিই, আমি যখন দেখেন এই প্রোগ্রামটা যখন রান করছি, এটা ক্লোজ করে দিই, এই প্রোগ্রামটা যখন রান করছি, এই দেখেন কি অকওয়ার্ড একটা ইয়াতে রান হয়েছে না উইন্ডোতে, যে এই আমার হ্যালো ওয়ার্ল্ড কেটে যাচ্ছে, ছোট 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 করে আসছে, আমাদের বড় করে নিতে হচ্ছে, একটু অকওয়ার্ড। তো এটার জন্য কি করবেন, জাস্ট ছোট একটা চেঞ্জ, এই যে এখানে এই দেখেন এখানে কি দেওয়া আছে, এই এক্স আর ওয়াই দেওয়া আছে, কত বড় আর কি রেজলিউশন 320x240, এটা জাস্ট সরাই দিবেন, তাহলে হলো যে ওই আপনার যে সিন বিল্ডার দিয়ে যত বড় করে বানাইছেন না তত বড় আসবে। তো আমি জাস্ট এটা সরাই দিই, যে 240 সরাইছি আর 320 সরাইছি, সেভ করছি, আমি রান করি, এই যে বড় করে আসছে। আমি এই সিন বিল্ডার যত বড় করে বানাইছিলাম তত বড়ই আসছে। বুঝতে পারছি এই কোথায় চেঞ্জটা করছি? জি ভাই। ভাই, আমার না আরেকটা কোশ্চেন ছিল। শিওর? এইটা যখন আমরা রান করলাম, এটা তো একটা অ্যাপ্লিকেশন ফর্ম হয়ে গেল না, মানে এটা অ্যাপস হয়ে গেল না? হ্যাঁ, ডেস্কটপ অ্যাপ্লিকেশন। ডেস্কটপ। হ্যাঁ হ্যাঁ, আমি লাইক ওয়েব পেজের এক্সাম্পল দিই, কজ হলো যে আমরা লাইক ডেস্কটপ অ্যাপ্লিকেশন নর্মালি অতটা ইউজ করি না, করলেও লাইক অনেক কমপ্লেক্স থাকে, লাইক কম্পেয়ার করে অনেক ডিফিকাল্ট। সো ওই সব থেকে ক্লোজেস্ট হলো যে একটা ওয়েবসাইটের উদাহরণ দাও। বাট আপনাদের টার্গেট থাকবে হলো যে প্রজেক্টটা বানাবেন, এটা একটা লাইক একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন হবে। আর যদি আপনাদের প্রজেক্ট এমন পড়ে যায় যে ডেস্কটপ অ্যাপ্লিকেশন অ্যাকচুয়ালি মানায় না, তখন আপনারা ডেস্কটপ অ্যাপ্লিকেশনই বানাবেন, বাট ওটা দেখতে হবে ইয়ার মতো, ওই ওয়েব পেজের মতো, ব্রাউজারের ভিতরে ওয়েব পেজ যেমন দেখে, ওটা ওই ডিজাইন এতটা ম্যাটার করে না, ওটার জন্য মার্কিং এত নেই। আপনার হলো যে কোডে কীরকমভাবে ইমপ্লিমেন্ট করছেন ওটার মধ্যেই মেইন মার্কিংটা আছে। এইটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? একটু বুঝতে পারছি তো, রাইট? আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমি হলো যে এখন মেনলি ইয়াটা বুঝাবো, ক্লাস, ফিল্ডস অ্যান্ড মেথডস। এটার ক্ষেত্রে আমরা ফাংশন চিনি তো, রাইট? হ্যাঁ চিনি। হ্যাঁ, সো ফাংশন আর মেথডের মধ্যে অনলি ডিফারেন্স হলো যে মেথড একটা ক্লাসের ভিতরে থাকে, ফাংশন হলো যে ক্লাসের বাইরে এক্সিস্ট করতে পারে, বাট মেথড পারে না। ধরেন একটা জাস্ট এক্সাম্পলের জন্য একটা কিছু খুলে দেখাই। আচ্ছা, এটা কি উপরের টুক দেখা লাগবে না, এটা কি জাস্ট এইটুক, এটা কি একটা ফাংশন না? হ্যাঁ, এই ফাংশনটা তো আমার কিন্তু এখানে কোনো মেইন ক্লাস নাই, এটা কিন্তু ক্লাসের বাইরে এক্সিস্ট করে। আর যে মেথড আছে না, এই মেথডটা এটা কিন্তু দেখতে ফাংশন দেখতে সেম না। দেখেন যে আমি বন্ধ করে দিচ্ছি, এই যে দেখেন কাইন্ড অফ সিমিলার দেখতে, এটা জুম ইন করা যাচ্ছে না। এই যে দেখেন যে ডেফিনেশন আছে, দেন হলো যে ফাংশনের নাম, দেন কি ইয়া হিসাবে নেয়, প্যারামিটার হিসাবে নেয়, দেন কিছু একটা রিটার্ন করে, সবসময় রিটার্ন করবে না, কিছু একটা রিটার্ন করে। মেথডের ক্ষেত্রেও কি, যে এই যে ফাংশনের নাম দেওয়া আছে, তারপর হলো যে কি প্যারামিটার হিসাবে নিচ্ছে আর ফাংশনের ভিতরে কিছু একটা করছে,
এখানে ওই পাইথনেও যেমন রিটার্ন আর কি না দিলেও কিছু নান রিটার্ন করে, এখানেও নান রিটার্ন করছে, বাট কিছু একটা করছে। অনলি ডিফারেন্স ফাংশন আর মেথডের মধ্যে হলো যে ওই মেথড ক্লাসের ভিতরে থাকে, ওই ক্লাসের ভিতরে যদি ফাংশনের মতো কিছু দেখেন ওইটাই মেথড। এটা নিয়ে আর কোনো কোশ্চেন আছে জানো? না, নাই। সো দেখাইতে চাইছিলাম, আচ্ছা তো ক্লাসটা ধরেন আমি একটা নতুন ক্লাস লিখবো। আমি হলো যে একটা স্টুডেন্টকে আমি এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং প্যারাডাইমে রিপ্রেজেন্ট করতে চাই। ওইটার জন্য আমার কি লাগবে? একটা স্টুডেন্ট ক্লাস লাগবে, স্টুডেন্ট অবজেক্ট বানানো। আচ্ছা ক্লাসটা কি জানেন? ক্লাস হলো যে ব্লুপ্রিন্ট ফর অবজেক্ট, এটা ক্লাসে বলছে। আপনার স্ক্রিনটা ম্যাক্সিমাইজ করেন, আমি কিছু দেখতে পাই না। ওখানে কিছু দেখাইতেছিলাম, জাস্ট কথা বলতেছিলাম, কিছু দেখাচ্ছিলাম না। সো ক্লাস কি? ক্লাস হলো যে ব্লুপ্রিন্ট হলো যে ফরেন অবজেক্ট। এই কনসেপ্টটা বুঝে ফেলুন যে ক্লাস কি, ব্লুপ্রিন্ট ফর অ্যান অবজেক্ট। একটা অবজেক্ট কিভাবে বানানো হবে, কি দেখতে কিরকম, অবজেক্টের ভিতর কি কি আছে, অবজেক্ট কিভাবে কি ফাংশনালিটি করবে, কিভাবে অন্যান্য অবজেক্টের সাথে ইন্টারঅ্যাক্ট করবে, ওইটা ক্লাসে লেখানো থাকে। এই জাস্ট ব্লুপ্রিন্ট, আমরা সবাই জানি ব্লুপ্রিন্ট কি, ওই বাড়ির বিল্ডিংয়ের ব্লুপ্রিন্ট দেখে দেখে বানানো হয়, বিল্ডিং বানানো হয়। সেমভাবে এই ক্লাস, এই অবজেক্ট ব্লুপ্রিন্ট, এই ক্লাস দেখে দেখে অবজেক্ট বানানো হয়। এটুকু বুঝতে পারছি তো? সো আমি একটা স্টুডেন্ট অবজেক্ট, মানে স্টুডেন্টকে রিপ্রেজেন্ট করতে চাই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে। সো স্টুডেন্ট অবজেক্ট রিপ্রেজেন্ট করার জন্য আমি কি লিখবো? একটা স্টুডেন্ট ক্লাস লিখবো। একটু বুঝতে পারছি? আমি just একটা স্টুডেন্ট ক্লাস লিখবো। এখানে জুম ইন করে নিই। আচ্ছা ওটুকু বুঝতে পারছেন তো যে ওই ক্লাস যে অবজেক্ট, ফুলি বুঝতে পারছেন? আমি আসি তো রাইট। হ্যালো, আচ্ছা আসি। সো ক্লাস হলো যে ব্লুপ্রিন্ট ফর অ্যান অবজেক্ট। সো আমি নতুন ক্লাস বানানোর জন্য একটা নতুন ক্লাস লিখবো একটা। তো এটার জন্য আমি কই যাব? সেম ভাবে সোর্সে যাব, বাট এটা তো জাভা ক্লাস। সোর্সে যাব, দেন এই মেইনের ভিতর জাভার ভিতর হলো যে ওই আপনার যে প্রজেক্ট নাম লিখছেন ওই অনুযায়ী যে ফোল্ডারটা থাকবে ওই ফোল্ডারে যাব, যেখানে কন্ট্রোলার ক্লাস, অ্যাপ্লিকেশন ক্লাস আছে। এখানে যে আমি একটা নতুন ফাইল খুলবো যেটার নাম দেবো জাভা ক্লাস, যেটা হলো একটা নতুন জাভা ক্লাস খুলবো, ওকে, জাভা ফাইল। অ্যান্ড এটার এই যে এখানে দেবো ক্লাস, এবং এটার নাম দেবো কি? এটার নাম দেবো স্টুডেন্ট। আমার একটা নতুন স্টুডেন্ট ক্লাস তৈরি করা হয়েছে, যে দেখেন এই স্টুডেন্টের ক্লাসের ভিতর এটা জাস্ট প্যাকেজ, এটা আপনার এখন জানা দরকার নেই, পরে জানতে পারবেন। আর এই যে স্টুডেন্ট ক্লাসে কিচ্ছু নেই, ক্লাস ফাঁকা। এইটুকু পর্যন্ত বুঝতে করার অসুবিধা হয়েছে? না। আচ্ছা, সো ক্লাসের ভিতর কি থাকে? আপাতত দুইটা জিনিস, আরো পরে দেখবেন আরো অনেক স্টাফ আছে, বাট মেন যে দুইটা জিনিস হলো যে ফিল্ড থাকবে আর মেথড থাকবে। ফিল্ড কি? ফিল্ডগুলো হলো যে স্টুডেন্ট ক্লাসের যে ডেটা প্রয়োজন, স্টুডেন্টকে রিপ্রেজেন্ট করার জন্য যে ডেটা প্রয়োজন। প্যারামিটার। হ্যাঁ, প্যারামিটার না, স্টুডেন্টকে রিপ্রেজেন্ট করার জন্য যে ডেটা প্রয়োজন ওগুলা আমরা ফিল্ডে রাখবো নর্মালি। যেমন একটা স্টুডেন্টের কি আছে? ধরেন আইবি স্টুডেন্ট, একটা আইডি আছে। আইডি আছে। হ্যাঁ, আইডি আছে, আর কি আছে? এখন লাল হচ্ছে, আমি পরে আইডি আছে, আর ধরেন একটা নেম আছে। তো এই দুইটা হবে আমার ফিল্ড, যে স্টুডেন্টের যে ডেটা এটা রাখবো আমরা ফিল্ডে। এখন বাট জাভার ক্ষেত্রে বলে দিতে হবে যে এই যে ডেটাগুলো রাখবো এগুলা কোন টাইপের ডেটা। পাইথনের ক্ষেত্রে আমরা কি করতাম? মনে আছে? জাস্ট এই আইডি ধর আইডি ইকুয়ালস টু জাস্ট 1 এরকম দিয়ে দিলে, আইডি ইকুয়ালস টু 1 আর নেম ইকুয়ালস টু এই যে আমার নাম এই জাফির। পাইথনে আমরা এরকম করতাম না?
এটা তো নরমালি করতাম, হ্যাঁ। বাট কোনো ক্লাসে আমরা তো সেলফ দিয়ে আগে ওই ক্লাসের অবজেক্ট করে নিতাম। আচ্ছা, ওটা ক্লাসের ক্ষেত্রে। আচ্ছা, ধরেন ক্লাসের বাইরে ভেরিয়েবল ডিক্লেয়ার কেমনে তো করতাম? ক্লাস বাইরে তো ওইভাবেই করতাম, ভেরিয়েবল ডিক্লেয়ার। এইভাবে করতাম না, বাট জাভার ক্ষেত্রে কি করতে হয়? হ্যাঁ। জাভার ক্ষেত্রে কোন টাইপ অফ ডেটা আমি রাখবো ওই ভেরিয়েবলের মধ্যে, ওটা আগে ডিক্লেয়ার করে দিতে হয়, যেটাকে আমরা বলি স্ট্যাটিক টাইপিং। বুঝতে পারছেন? লাইক পাইথনের ক্ষেত্রে ধরেন নেম ইকুয়ালস টু জাফেদ দিলাম, পরে আবার ইয়াও করা যেত যে নেম ইকুয়ালস, আচ্ছা ধরেন এই যে আইডি ইকুয়ালস টু 1 দিছি, এটা কি একটা ইন্টিজার, পরে আবার এমনও করা যায় যে সেম আইডি ইকুয়ালস টু যে এরকম 1ও দেওয়া যেত, এরকম স্টাফ করা যায়। পাইথনে যায় না এরকম করা, কজ পাইথন হলো ডাইনামিকলি টাইপড একটা ল্যাঙ্গুয়েজ, আর জাভা হলো স্ট্যাটিকলি টাইপড ল্যাঙ্গুয়েজ। সো সো এরকম এই পার্টটা বুঝতে পারছি। জাভায় বলে দিতে হবে যে কোন টাইপের ডেটা আমরা একটা ভেরিয়েবলে রাখবো। এখানে তার মানে আইডি কি আমাদের বলে দিতে হবে যে ইন্টিজার টাইপ আর নেম কে স্ট্রিং টাইপ এই টাইপ কিছু? হ্যাঁ, এরকম বলে দিতে হবে। সো নর্মালি কেমন ওই আগে লিখতে হয়, যেমন আমি যদি বলতে চাই একই ভেরিয়েবলটাই আমি ইন্ট ডেটা রাখবো, তখন বলতে হবে ইন্ট তারপর আইডি। আর আমি স্ট্রিং ডেটা রাখবো, তখন বলতে হবে এই স্ট্রিং এইভাবে বলে দিতে হবে। এই পার্টটা বুঝতে পারছি জাভার ক্ষেত্রে। অন্যান্য ডেটা টাইপ আমি একটু পরে দেখাবো গুগলে সার্চ বুঝতে দিয়ে। পারছি। হ্যাঁ, আর এখানে সুবিধা অসুবিধার ক্ষেত্রে ডাইনামিক টাইপিং, আমার পার্সোনাল অপিনিয়ন স্ট্যাটিক টাইপিং বেটার। ডাইনামিক টাইপিং হ্যাঁ বলতে পারেন যে আপনি তাড়াতাড়ি কোড করতে পারেন, কম কোড লেখা লাগে, বাট ওটার কারণে অনেক সময় যে যে একটা কোন টাইপ অফ ডেটা অর লাইক কোন অবজেক্ট নিয়ে কাজ করতেছেন এটা বোঝা যায় না। পরে এর কারণে অনেক লাইক ওই কোডের মধ্যে অনেক এরর হয়। বাট আপনি যদি লাইক স্ট্যাটিকলি বলে দেন এখানে ইন্টিজার টাইপ ডেটা, আপনি যদি এই আইডিতে ইন্টিজার বাদে অন্য কিছু রাখতে দিবে না, কম্পাইলেশন টাইমে এরর দেখাবে। তো এই জন্য স্ট্যাটিকলি টাইপ ল্যাঙ্গুয়েজ আই থিঙ্ক বেটার আমার ওপিনিয়নে। আচ্ছা, তো আমরা তো একটু দেখে আসি ডেটায় কি কি এই জাভায় কি কি ডেটা টাইপ আছে। আপনাদের কিছু মুখস্থ করা লাগবে না, যখন যেটা লাগবে তখন ওই সুবিধা মতো আপনারা জেনে নেবেন। তো আমরা দেখি জাভার ডেটা টাইপগুলো দেখি। এগুলো ক্লাসে দেখাইছে স্যার? এগুলো দেখায় নাই। আচ্ছা, সো পাইথনে কি করতেন, এই যে মাই নাম ইকুয়ালস টু 5 দিয়ে দিলে হয়ে যেত না? জাভায় কি হ্যাঁ। করতে হবে, আপনার বলতে হবে আচ্ছা এই যে ইন্টিজার টাইপ ডেটা, দেন আপনার ভেরিয়েবলের নাম ইকুয়ালস টু 5। আর জাভায় হলো যে সেমিকোলন দেওয়ার অভ্যাস করতে হবে, কাজ ওই জাভায় হলো যে প্রত্যেকটা লাইনের পরে এরকম থাকে, যে সেমিকোলন থাকে। আর কোথায় দিতে হবে কোথায় দিতে হবে না এটা লাইক আপনি করতে করতে বুঝবেন, কারণ আমার নিজেরও মনে নেই। লাইক আই ডোন্ট থিঙ্ক এটা মনে রাখার কিছু। আই থিঙ্ক এনি ডিক্লারেশন অর লাইক কোনো মেথড কল করতেছেন অর লাইক ফাংশন কল করতেছেন, এগুলোর প্রত্যেকটার পরে এরকম সেমিকোলন দেওয়া লাগে। জাস্ট আই থিঙ্ক যখন লুপ তৈরি করবেন তখন এরকম দেওয়া লাগবে না। লুপের ক্ষেত্রে কার্লি ব্রেস দেওয়া লাগবে। ওই লুপ আপনার পরে দেখাবো, আজকে দেখাবো না। সো আপাতত জাস্ট এটা মনে রাখেন, এই আপনার ভেরিয়েবলে কোন টাইপ ডেটাটা দিতে হবে, দিয়ে দেন আপনার এই যে ডেটাটা দিলেন অ্যান্ড দেন একটা থাকবে এরকম সেমিকোলন দেওয়া লাগবে। আর পাইথনেও তো ফ্লোট দেখছেন না, ফ্লোট তো আছেই। এখানে আগে থেকে বলে দিতে হবে যে আমি ফ্লোট রাখবো, দেন এই যে ফ্লোট ডেটা রাখছি। বাট জাভার ফ্লোটের ক্ষেত্রে আমি ফ্লোট ডেটা রাখার পরে এখানে ছোট করে একটা এফ দিয়ে দিতে হবে, এটা জাস্ট ফ্লোটের ক্ষেত্রে। জাভায় আরও ডেটা টাইপ আছে, ওগুলো যখন দেখবেন তখন বুঝবেন কেন এখানে এফ দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে ক্যারেক্টার কখনো স্ট্রিং তো দেখছেন, স্ট্রিং তো জানেন স্ট্রিং জিনিসটা কি। এই যে এই স্ট্রিং কেমনে বিল্ড হয় জানেন? স্ট্রিং হলো যে কি কালেকশন অফ ক্যারেক্টার্স। এই পুরোটা একটা স্ট্রিং। এইখানে এইচ একটা ক্যারেক্টার, ই একটা ক্যারেক্টার, এল একটা ক্যারেক্টার, ও একটা ক্যারেক্টার। সো জাভার মধ্যে এই ক্যারেক্টার একটা ডেটা টাইপ আছে, এই যে সিএইচআর দিয়ে ক্যারেক্টার, এই আমার ভেরিয়েবল বললাম, এই যে আমি ডিক্লেয়ার করছি ডি। আর এটা লাইক সিঙ্গেল কোড দ্বারা ডিক্লেয়ার করা হয়। ক্যারেক্টারের ক্ষেত্রে সিঙ্গেল কোড, স্ট্রিং এর ক্ষেত্রে ডাবল কোড। পাইথনেও তো বুলিয়ান দেখছেন যে ট্রু ফলস, এখানেও আমার আগে বলে দিতে হবে বুলিয়ান, দেন আমার ভেরিয়েবলের নাম, দেন আমি দিছি ট্রু। আর স্ট্রিং তো স্ট্রিংই।
আরেকটা জিনিস খেয়াল করছেন, এখানে কিন্তু ইন্টের ক্ষেত্রে আই ছোট হাতের, এফ এর ক্ষেত্রে এফ ছোট হাতের, সি এর ক্ষেত্রে চারের ক্যারেক্টারের ক্ষেত্রে সি ছোট হাতের, বুলিয়ানের ক্ষেত্রে বি ছোট হাতের, বা স্ট্রিং এর ক্ষেত্রে এস কেন বড় হাতের? কজ এটা লাইক ডিফারেন্ট টাইপ অফ ডেটা। এখানে আপনারা পরে আরো বেটার বুঝতে পারবেন, বাট এগুলা আছে না, এগুলাকে বলা হয় প্রিমিটিভ টাইপ ডেটা, এই ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, বুলিয়ান। আর এই স্ট্রিং হলো রেফারেন্স টাইপ ডেটা। কেন রেফারেন্স টাইপ এটা আমি বলার ট্রাই করব, বুঝবেন কিনা আমি শিওর না, কারণ আমি ভালো করে বুঝাতে পারবো কিনা ট্রাই করবো। প্রিমিটিভ এন্ড রেফারেন্সের মধ্যে একটু ডিফারেন্স বললে বেটার হয়। ওটা বলবো, ট্রাই করবো আমি বলার। ও নিচেই দেওয়া আছে যে। আচ্ছা, সো আরও ডেটা টাইপ আছে। আচ্ছা, এখানে প্রিমিটিভ ডেটা টাইপ আরও দেওয়া আছে। ডিফারেন্সটা বলবো, বাট আপাতত জানেন যে কোনটা প্রিমিটিভ টাইপ, কোনটা টাইপ, রেফারেন্স টাইপ। সো আচ্ছা, এটা আপনার নিজেরা দেখে নেবেন যে আর কি কি ডেটা টাইপ আছে। আমি একটু সংক্ষেপে একটু দেখাই দিই। এগুলো হলো যে প্রিমিটিভ টাইপ সব। আমরা কি ইন্ট তো দেখছি, ফ্লোট দেখছি, বুলিয়ান দেখছি, ক্যারেক্টার দেখছি। এগুলা কি আবার বাইট, শর্ট, লং, ডাবল, এগুলা কি? এগুলা হলো যে ইন্টার ফ্লোটের একটু ডিফারেন্ট ভার্সন। সো আর একটু ছোট ইন্ট, লাইক আপনার ধরেন ইন্টিজার, জাস্ট নর্মাল ইন্টে হলো যে এই -2 মিলিয়ন থেকে +2 মিলিয়ন পর্যন্ত আমি নাম্বার রাখতে পারবো। আপনার এত ঘামানো লাগবে না যে কোনটা কি রাখতেছে, বাট জাস্ট জানেন যে ইন্টিজারে একটা সার্টেন লেন্থের ইন্টিজার রাখতে পারি। শর্টের ক্ষেত্রে ইন্টিজারের থেকে আরও ছোট, বাইটের ক্ষেত্রে আরও ছোট, লংয়ের ক্ষেত্রে যেটা ইন্টিজার ডেটা বাট আরও বড় একটা ইন্টিজার রাখার জন্য আমরা লং ইউজ করি। এতগুলো ডেটা টাইপ কেন? এতগুলো ডেটা টাইপ কারণ হলো যে এই জাভা ইউজ করে অনেক সময় করা হয়, এমবেডেড ডিভাইস আছে না, ধরেন রাসবেরি পাই, এইসব জিনিস প্রোগ্রাম করা হয়। তো ওইখানে মেমোরি অনেক কম, তো আপনার অনেক কম মেমোরি ইউজ করে প্রোগ্রাম লিখতে হবে। তো এই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই, আপনি এটা জাস্ট জানার জন্য জেনে রাখেন, বা এটা জানেন আপনি নর্মালি ইন্টে ইউজ করবেন, লংয়েও ইন্ট ইউজ করবেন নর্মালি। যদি দেখেন যে ইন্টের মতো জায়গা হচ্ছে না, তখন লংয়ে যাবেন। বাট আপনার কখনো শর্ট ইউজ করা লাগবে না, বাইট ইউজ করা লাগবে না, কারণ আমরা একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাবো যেটা মোটামুটি ডেস্কটপে রান করা হবে। সো ওইটার জন্য আমাদের পারফরমেন্স নিয়ে চিন্তা করা উচিত, বাট এত চিন্তা করে লাভ নেই যে এত ইন্টিজার না নিয়ে শর্ট নেই মেমোরি সেভ করার জন্য। বাট আপনি যদি কখনো এমবেডেড প্রোগ্রামিংয়ে যান, এমবেডেড ডিভাইসে প্রোগ্রামিং করেন, রাসবেরি পাই যে কোনো টেন্সর, তখন হলো যে আপনার এই শর্ট অ্যান্ড বাইট ইউজ করবেন ডেটা সেভ করার জন্য। এটা ইন্টের ডিফারেন্ট ভার্সন, ইন্টের আরও 3টা ডিফারেন্ট ভার্সন হলো যে ইন্টের আরেকটু ছোট ভার্সন হলো যে শর্ট, এর থেকে ছোট ভার্সন বাইট, আরেক থেকে বড় ভার্সন হলো যে লং। সো এই 4টা বুঝতে পারছি আমরা, হোপফুলি বুঝতে পারছি, ওরকম কমপ্লেক্স কিছু না। ফ্লোটের ক্ষেত্রেও সেম, ফ্লোট তো চিনি আমরা, পাইথনে ফ্লোট আছে। ফ্লোটের আরো বড় ভার্সন হলো যে ডাবল। এই যে দেওয়া আছে যে ফ্লোটের মধ্যে ফাংশনাল নাম্বার সেভ করে, ফ্র্যাকশনাল নাম্বার সেভ করে, যেটা হলো যে ধরেন 6 থেকে 7 ডেসিমাল ডিজিট। বাট ডাবলের ক্ষেত্রে আপনি 15 থেকে 16, লিটারালি ডাবল। এই জন্যই তো ডাবল নাম লিটারালি। সো বড় ফ্লোট হলো যে ডাবল। এইটুকু বুঝতে কারো অসুবিধা আছে? না, বুঝতে পারছি। অসুবিধা নাই, বাট আমি আরেকটা জিনিস দেখাইতে চাই হলো যে এখানে আমরা স্টুডেন্ট লিখবো এখানে, বাট আমরা জাস্ট আমাদের সুবিধার্থে এইগুলার ডেফিনেশন দিয়ে যাই। ধরেন একটা বাইট নিলাম, ধরেন স্মল নাম্বার, আচ্ছা বাইট না, আগে ইন্ট নেই। আমার ইন্ট ধরেন আই হলো যে, আচ্ছা তা থাক, এটা আপনার আমি জাস্ট ডাবল আর ফ্লোটের মতো দেখতেছি। আমি যখন ফ্লোট নিয়েছিলাম, ফ্লোট আপনি কন্টিনিউয়াসলি ইউজ করবেন, এই জন্য আমি এটা এক্সাম্পলটা দিই যে মাই নাম্বার ফ্লোটের ক্ষেত্রে ম্যাগনিফাই করি। ফ্লোটের ক্ষেত্রে আমি যখন ধরেন 9.99 দিয়েছিলাম, এখানে এরর দেখাচ্ছে, বাট এখানে যখন একটা এফ দিব তখন এররটা চলে যাবে, কজ ফ্লোটের ক্ষেত্রে এভাবে লাস্ট এফ দেওয়া লাগে। বলতে পারেন এরকম উইয়ার্ডভাবে কেন ডিজাইন করছে, এভাবে উইয়ার্ডভাবে ডিজাইন করছে কজ ডাবলের জন্য।
ডাবলের ক্ষেত্রে আপনার এরকম এফ দেওয়া লাগে না। এর জন্য যেহেতু ডাবলে এফ দেওয়া লাগে না, যাতে আমার ওই প্রোগ্রাম বুঝতে পারে যে এটা কোন টাইপ অফ নাম্বার, ওই এক্সপ্লিসিটলি বলতে হবে যে এটা ফ্লোট। এই জন্য যখন ফ্লোট ডিক্লেয়ার করবেন এখানে একটা এফ দিয়ে দিবেন। ব্যাপারটা বুঝতে পারছেন? হোপফুলি আমরা বুঝতে পারছি। সো আচ্ছা, সো আমি ফিল্ডগুলো দেখাবো। আমার ফিল্ড কি, স্পেলিং ভুল করছি প্রবলেম, যেটাই হোক। তো আমার স্টুডেন্ট অবজেক্টের কি কি ফিল্ড লাগবে? স্টুডেন্ট অবজেক্টের ফিল্ড লাগবে হলো যে আমার আইডি লাগবে, আমি বলে দিতে হবে এটা একটা ইন্টিজার হবে, এই জন্য আইডি। দেন আমার লাগবে যে নেম লাগবে, নেম হলো একটা স্ট্রিং, যেটা হলো যে নেম। আচ্ছা, ওই রেফারেন্স টাইপ আর প্রিমিটিভ টাইপের মধ্যে ডিফারেন্সটা দেখাই। রেফারেন্স টাইপ কিভাবে ইজিলি দেখানো যায়? I think আচ্ছা পেইন্ট আছে, পেইন্ট 3D কি আবার না, পেইন্ট বিল্ট ইন থাকে না। আচ্ছা, ড্রয়িং বোর্ড আছে এরকম কোনো ওয়েবসাইটের নাম বলতে পারবেন? গুগল শিট অর এনিথিং? আমি জাস্ট মাউস দিয়ে আঁকবো কিছু বোঝানোর জন্য। MS পেইন্ট আছে। MS পেইন্ট তো ডিফল্ট থাকার কথা, বাট এখানে আসতেছে না। অনলাইনে কিছু আছে? হ্যাঁ, ডিফল্টই থাকে নরমালি। হোয়াইট বোর্ড। ওয়াইট গুগলের না এটা? হ্যাঁ, মাইক্রোসফট। মানে জ্যাম বোর্ড আছে। আচ্ছা, জ্যাম বোর্ডে ভাব কেমন হোক। আচ্ছা, জ্যাম বোর্ড বন্ধ হয়ে যাচ্ছে নাকি? ভাইয়া মিরো হোয়াইট বোর্ড থাকার কথা একটা। মিরো আচ্ছা, আমরা যে এইভাবে ডিক্লেয়ার করছি যে এই ইন্টিজার স্টপর নিয়ে ওই ভ্যালু ধরেন ডিক্লেয়ার করলাম যে ইন্ট ইকুয়ালস 1, এরকম লিখলাম। এই যে এটা লিখছি ইন্ট আইডি ইকুয়ালস 1। সো এই যে ইন্টিজারটা এটা কোথায় সেভ হয়? এটা আমাদের মেমোরিতে সেভ হয়। সো রেফারেন্স টাইপ আর প্রিমিটিভ টাইপের মধ্যে অনলি ডিফারেন্স হলো যে প্রিমিটিভ টাইপে যে মেমোরিতে যে ডেটাটা সেভ হয় না, এটা ওইখানেই সেভ হয়। লাইক ধরেন এটা আপনার র্যাম, আমি জাস্ট র্যাম দেখতে অ্যাকচুয়ালি এরকম না, এভাবে ডেটা সেভও করা হয় না। আপনারা যদি আরও লো লেভেল প্রোগ্রামিংয়ে যান, ধরেন সি শিখতেছেন, সি শিখবেন, আর সিতে যখন মেমোরি ম্যানেজমেন্ট শিখবেন, অ্যাকচুয়ালি মেমোরি দেখতে কেমন হইতে পারে তখন আপনারা শিখবেন। আমি জাস্ট এখন এই কনসেপ্টটা ক্লিয়ার করাতে চাই যে রেফারেন্স টাইপ অ্যান্ড প্রিমিটিভ টাইপের মধ্যে ডিফারেন্সটা কি। কজ আপনি যদি বুঝতে পারেন যে রেফারেন্স টাইপ অ্যাকচুয়ালি জিনিসটা কি, এটার কারণে আপনি যখন ডিবাগিং করবেন আপনার অনেক সুবিধা হবে। জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি জাস্ট বুঝাচ্ছি, বাট মেমোরিতে এমন থাকে না। যখন ইন্টিজার সেভ করা হয়, ধরেন একটা 4 বাইটের একটা ইন্টিজার মেমোরির মধ্যে এরকম হলো যে ইয়াতে এখানে ইন্টিজারটা সেভ করা হবে এই পুরো জায়গাটা। এমনি না বলে কন্ট্রোল জেড করা যায় না, যায় না দেখি। আচ্ছা, যায়। একটা ইন্টিজার সেভ করছেন, ধরেন একটা 4 বাইটের ইন্টিজারটা এইভাবে সেভ হবে। দেন হলো একটা ধরেন ফ্লোট সেভ করছেন, ফ্লোটটা এখানে সেভ হবে। এগুলো হলো যে প্রিমিটিভ টাইপ ডেটা। ধরেন একটা বুলিয়ান ট্রু আর ফলসটা এখানে সেভ হবে, বুলিয়ান, এই যে বুলিয়ান এভাবে সেভ হবে। আর ধরেন এখানে একটা ইন্টিজার ডেটা আছে আর এখানে একটা ফ্লোট আছে। যখন আপনার যখন ওই ভ্যারিয়েবলটা যখন ইউজ করবেন তখন ডিরেক্টলি এখান থেকে ডেটা রিড করা হবে। ভ্যারিয়েবলটা যখন চেঞ্জ করবেন এখানে রাইট করা হবে। এই পার্টটা বুঝতে পারছেন? ভ্যারিয়েবল ধরেন ইন্ট,
ইকুয়ালস টু 8 দিছেন, ইন্ট ইকুয়ালস টু 8, তাহলে একটা ভ্যারিয়েবলের আচ্ছা ইয়া করে দেখ বেটার এই যে ধরেন ইন্ট আইডি ইকুয়ালস টু 1 দিছি, এটা মেমোরিতে কিভাবে সেভ হবে? এই যে জাস্ট এই লাইনটা আমি মেমোরিতে কিভাবে সেভ হবে এটা দেখার ট্রাই করতেছি। ইন্ট আইডি ইকুয়ালস টু 1 কিভাবে সেভ হবে? এই যে এই আপনার র্যাম মেমোরির মধ্যে এই একটু জায়গা নেবে, এই জায়গার নাম দিবে আইডি, আর এখানে 1 সেভ করা হবে। যখন আপনি আইডিটাকে কল করবে, ধরেন এই আইডিতে কি সেভ করা আছে এটা দেখতে যাবেন, এখান থেকে জাস্ট ডেটাটা দিবে। আর ধরেন আইডি চেঞ্জ করলেন পরে, দেন এখানে জাস্ট সেভ হবে ডেটাটা। এইটুকু বুঝতে পারছি আমরা। ফ্লোটের ক্ষেত্রেও সেম, ধরেন আমি এখানে একটা ইয়া দিলাম, ধরেন দেখলাম যে এই float price equals to 9.99 f 9.9 f। সো এখানে কি হবে, এই প্রাইস নামে একটা ইয়া থাকবে, প্রাইস নামে এখানে হলো যে এই 9.9 সেভ থাকবে। যখন ওই ভ্যারিয়েবলে কি আছে কেউ যদি দেখতে চায়, এটা থেকে ভ্যালু রিটার্ন করবে, আর যদি কিছু এই ভ্যারিয়েবলটা চেঞ্জ করতে চায় ভ্যালু, এখানে রাইট করা হবে। ইন ডেপথ বোঝা লাগবে না, বাট কনসেপচুয়ালি বুঝতে পারছেন তো কি না? আচ্ছা কনসেপচুয়ালি বোঝা গেছে, হোপফুলি বুঝতে পারছেন কি। এটা হলো যে প্রিমিটিভ টাইপ, মেমোরিতে ডিরেক্ট ডেটাটা রাখা হয় এবং এখান থেকে রিড করা হয়। আর রেফারেন্স টাইপ কি? রেফারেন্স টাইপ হলো যে মেমোরিতে ওই জায়গাটায় যেখানে ভ্যারিয়েবলটা সেভ করা আছে ওইখানে ডেটাটা সেভ করা হয় না, ওইখানে ওই ডেটাটা অ্যাকচুয়ালি কোথায় সেভড আছে ওইটার একটা জাস্ট রেফারেন্স সেভ করে। ধরেন আমি এখানে ইয়া লিখবো, স্ট্রিং লিখবো, একটা স্ট্রিং, ধরেন নেম, আমার নাম, এই যে জাফির লিখতেছি। এটা কিভাবে সেভ হবে? এটা সেভ হবে যে এখানে একটা ইয়া লিখবে, একটা স্লট নিবে, এখানে নেম নামে একটা ভ্যারিয়েবল তৈরি করলো, একটা নেম NAME নেম নামে একটা ইয়া তৈরি করলো। দেন এখানে তো জায়গা হবে না, ও কি করবে আরেকটা জায়গায় জাফিরটা এরকম করে সেভ করে। স্ট্রিং জাস্ট এ কালেকশন অফ ক্যারেক্টার। সো ZAFIR, এই ZAFIR, এটা অন্য কোথাও এই পুরা চাঙ্ক অফ মেমোরির একটা নাম দেওয়া হবে লোকেশন। এটা লোকেশনটা এই নেমের মধ্যে সেভ করা হবে। এখন এখানে কি সেভ আছে? এখানে কিন্তু ডেটা সেভ নাই। এখানে কি সেভ আছে? এইখানে এই নেম ভেরিয়েবলে যে ডেটাটা এটা কোথায় আছে ওইটার রেফারেন্স আছে। কেউ যখন নেম ভেরিয়েবলটা দেখতে যাবে কি আছে এটার মধ্যে, তখন দেখবে যে এখানে একটা লোকেশন দেওয়া আছে, ওই লোকেশন ফলো করে ওই এটা পাবে, তাহলে ওই পুরা স্ট্রিংটা পাওয়া যাবে। এই পার্টটা বুঝতে পারছি আমরা? যদি ডেটা ডিরেক্টলি সেভ করা হয় তখন ওইটা প্রিমিটিভ টাইপ, আর যখন হলো যে এরকম স্ট্রিং টাইপ অনেক অন্যান্য যত অবজেক্ট আছে, ধরেন স্টুডেন্ট অবজেক্ট, ফ্যাকাল্টি অবজেক্ট, আমরা এরকম অবজেক্ট বানাবো, এগুলো সবগুলা হলো রিলেটিভ টাইপ, বিকজ ওরা ডেটাটা ডিরেক্টলি সেভ না করে ওই ভেরিয়েবলের জায়গাটায় ওখানে হলো যে জাস্ট হলো যে রেফারেন্সটা রেখে দেয়। এটা ইনডেপথ বোঝা লাগবে না, বাট কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে আপনার ফিউচারে অনেক সুবিধা হবে। এটা পরীক্ষায় আসবে না, এটা লাইক আপনার নিজের জন্য। লাইক আমি কিন্তু অত ডিটেলসে বুঝাইনি, আমি এখানে বোঝানোর মধ্যে অনেক ভুল করছি প্রবলি, বিকজ মেমোরি এভাবে সেভ নাও হতে পারে। বাট আমি যে কনসেপচুয়ালি যেটা জিনিসটা বুঝতে চাইছি এটা যদি বুঝতে পারেন আপনার পরে হলো যে লাইক একটা ফাউন্ডেশনের মতো তৈরি হবে যদি একটু বুঝতে পারেন। যদি আমার কথা বুঝতে না পারেন আমি রেকমেন্ড করবো ইউটিউবে যে একটু কষ্ট করে দেখেন যে ওই রেফারেন্স টাইপ অর লাইক ইয়া টাইপ, রেফারেন্স টাইপ অ্যান্ড ইয়া টাইপের মধ্যে ডিফারেন্স কী। স্যার প্রবলেম আরও বুঝাইতে পারে, আমার মনে নেই স্যার অ্যাকচুয়ালি এগুলো দেখায় কিনা। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? লাইক আমি আর একটু ক্লিয়ার করতে পারি? না স্যার, আজকে দেখাইছে যে মেমোরি অ্যালোকেট কেমনে করে আর কি এগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। And আচ্ছা আপনারা জাস্ট নিজেদের সুবিধার্থে আপাতত জাস্ট ইয়াটা শিখেন,
কোনগুলা রেফারেন্স টাইপ, কোনগুলা টাইপ, প্রিমিটিভ টাইপ, এটা জাস্ট একটা আইডিয়া রাখেন যে আর এগুলো দেখাইছে যে ক্লাস হ্যান্ডেল এন্ড ক্লাস ইনস্ট্যান্স এগুলো। আচ্ছা ওগুলা তাই যাবো। আচ্ছা এখানে দেখেন এই যে বুলিয়ান, ক্যারেক্টার, বাইট শর্ট, এগুলা জাস্ট প্রিমিটিভ টাইপ, বুঝতে পারছেন? আর রেফারেন্স টাইপ কি, যে লিস্ট আর একটা কোনো লিস্ট, স্ট্রিং আর কোনো অবজেক্ট, এখানে ইনাম টিনাম এগুলো দেখা লাগবে না। এগুলা এই ক্লাস অবজেক্ট যা আছে ওগুলা সব রেফারেন্স টাইপ। শুধু প্রিমিটিভ টাইপ কি, এই বুলিয়ান, ইন্টিজার, ফ্লোট অ্যান্ড এর রিলেটেড যতগুলো আছে না ভাই বোন, এরা সব হলো যে প্রিমিটিভ টাইপ। আর এরা হলো যে, আর বাকি যা আছে সব রেফারেন্স টাইপ। রেফারেন্স টাইপের সুবিধা কি, যে স্ট্রিং রিপ্রেজেন্ট, আরও কমপ্লেক্স ডেটা রিপ্রেজেন্ট করা যায় হলো যে রেফারেন্স টাইপ দিয়ে। কাজ আপনি দেখেন যে এই যে একটা ইন্টিজারের যেরকম ডেটা আছে এটা আরও মোর কমপ্লেক্স ডেটা। সো আরও কমপ্লেক্স ডেটা যেমন একটা স্টুডেন্ট অবজেক্ট সেভ করা যাবে এই রেফারেন্স টাইপ দিয়ে। সো মানে বুঝতে পারছেন, কমপ্লেক্স ডেটার জন্য আমরা রেফারেন্স টাইপ ইউজ করি আর ক্লাস লেখে সো একটা কোয়েশ্চেন আসতে পারে যে আমরা কেন ইউজ করি না, কেন যে প্রিমিটিভ ডেটা টাইপের দরকার কি, আমরা সব কিছুর জন্য হলো যে রিলেটিভ ওই রেফারেন্স টাইপ ইউজ করি না কেন। এটা হলো যে পারফরমেন্সের জন্য এই প্রিমিটিভ ডেটা টাইপ ইউজ করা অনেক ফাস্ট। আপনি জাস্ট এই কই জানি এই ধরো আইডিতে কি আছে জানা লাগবে, জাস্ট আসবে আর পেয়ে যাবে, আইডিতে 1 আছে। বাট রেফারেন্স টাইপের জন্য এইখানে আসবে, এখানে মেমোরি অ্যাড্রেসটা দেখবে, দেখে হলো যে দেন খুঁজে বাইর করবে এটা কোথায় আছে। সো এটা স্লোয়ার। সো কমপ্লেক্স ডেটা টাইপ রিপ্রেজেন্ট করার জন্য আমাদের প্রিমিটিভ টাইপ দরকার, বাট এই রেফারেন্স টাইপগুলো আর আর কমপ্লেক্স ডেটা রিপ্রেজেন্ট করার জন্য আমাদের এরকম রেফারেন্স টাইপ দরকার। আর হলো যে এই সরি আর হলো যে এই প্রিমিটিভ টাইপ ডেটা দরকার, যে এই ছোটোখাটো জিনিস প্রেজেন্ট করার জন্য এগুলো লাগবে, এগুলো সবখানেই আছে। সো এইটুক যা দেখেছে এইটুক নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা সো আচ্ছা ইয়াটা দেখে। সো আমার একটা ক্লাস অবজেক্টে কি কি ফিল্ড লাগবে, আমার আইডি লাগবে যেটা একটা ইন্টিজার, ইন্ট আইডি, আর হলো যে আমার স্ট্রিং নেম। আচ্ছা আমি করি, আমি চাইছিলাম যে ক্লাস ফিল্ড মেথডটা আগে বুঝাইতে, এটা এটা আগে না ক্লিয়ার করে এটা আরও পরে বুঝাই। এর আগে যে ক্লিয়ার করি হলো যে এই প্রজেক্টটা বানানোর ট্রাই করি, একটা সিম্পল প্রজেক্ট যেখানে ইউজার একটা স্টুডেন্ট তার নেম আর দিবে, ধরেন তার নেম আর আইডি দিবে, এটা জাস্ট আমরা লেবেল ইউজ করে আমরা এফএক্সএমএল এ দেখাবো, বুঝতে পারছি? সো স্টুডেন্ট আমার লাগতেছে না, এটা আমি জাস্ট আপাতত ডিলিট করে দিই, এটা আরও পরে আরও বেটার হয়ে বুঝাইতে পারবো। সো আমার ইয়াতে যাই, এটা এফএক্স সিন বিল্ডার দিয়ে ওপেন করি। সো এটা ডিলিট করে দিই যেহেতু এটা লাগতেছে না। সো আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি একটা স্টুডেন্ট তার নেম দিবে আর আইডি দিবে, দেওয়ার পরে একটা বাটনে ক্লিক করবে, বাটনে ক্লিক করার পর যে স্টুডেন্টের নেম আর আইডি দিছে না এটা আমি স্টুডেন্টকে দেখাবো। হ্যাঁ এটা কোনো রিয়েল ইউজ কেস নাই, বাট আই থিঙ্ক এই সিম্পল প্রজেক্টটা হলো যে কয়েকটা ছোটোখাটো কনসেপ্ট বোঝার জন্য ইসেনশিয়াল। স্যার কি সিন বিল্ডারে লাইক লেভেল অর লাইক ফিল্ড দেখাইছে, যে টেক্সট ফিল্ড ক্লাসে? হ্যাঁ দেখাইছে। আচ্ছা দেখাইলে তো সমস্যা নেই। এফএক্স আইডি But আপনি ম্যাক্সিমাইজ করেন, আমি কিছু দেখতে পেতেছি না। শিওর। সো আমার লাগবে, সো ইউজার থেকে ইনপুট নিব, কি নিব, আমি আইডি নিতে চাই আর নিতে চাই যে নেম নিতে চাই। একটা টেক্সট ফিল্ড লাগবে। সো আমার দুইটা টেক্সট ফিল্ড লাগবে। সো আমি হ্যাঁ দুইটা লাগবে, নেম এন্ড আইডি। টেক্সট ফিল্ড নেই, এই যে টেক্সট ফিল্ড নামটা আমি একটু বড় করে নেই, পরে জুম করবো না। এই যে টেক্সট ফিল্ড, একটা টেক্সট ফিল্ড আর একটা টেক্সট ফিল্ড দিচ্ছি। তো ইউজারকে তো দেখাইতে হবে যে কোনটা টেক্সট ফিল্ড কি, লাইক কোনখানে কি ইনপুট দেবে। সো ওইটার জন্য আমি জাস্ট দুইটা লেবেল দেব। লেবেল কি হলো যে জাস্ট টেক্সট ডেটা দেখানোর জন্য আমরা লেবেল ইউজ করি। সো
স্টুডেন্টকে বলতে হবে যে এখানে আইডি দিবা, এই আইডি। সেইভাবে আমি আরেকটা লেবেল নিচ্ছি, এখানে স্টুডেন্টকে বলবো যে আমাকে নেম দিবা, নেম। সো একটু করে নি সুন্দর করার জন্য। আচ্ছা, সো যে আছে সে হলো যে এখন ডেটা ইনপুট করতে পারবে, ইনপুট করতে পারবে। ও আরেকটা জিনিস আমি আপনাদের বলে দিতে চাই যে FXML এ যে সিন বিল্ডারে যে চেঞ্জ করবেন, অনেকগুলা চেঞ্জ একসাথে করে দেন হলো যে আপডেট সিন বিল্ডার দিয়েন না। এটা করলে যে আমাদের যে এক্সটেনশনটা ইউজ করি এটা লাইক ওই ইম্পোর্ট করার টাইম অনেক সমস্যা হয়। সো এটার একটাই সলিউশন পাইছি যে আপনি যখনই নতুন এলিমেন্ট আনবেন, যে নতুন এগুলো লেভেল টেবিল বসাবেন, আপনি রেগুলার সেভ করবেন, Ctrl+S দিয়ে সেভ করবেন, রেগুলার সেভ করবেন, সেভ করে রেগুলারলি করবেন, এই আপডেট কন্ট্রোলার দিবেন। বুঝতে পারছেন? সো আমি এখানে তো সো ইউজার যে নেম দিবে, এখানে যে লিখবে, এখানে আইডি লিখবে, এখানে নেম লাগবে, এগুলো তো আমার পাইতে হবে। যে লাইক লেখার পর যখন আচ্ছা বাটনটা আগে দিই, এই বাটন, তো এই বাটনে ক্লিক করবে, ক্লিক করার পর ইউজার হলো যে আউটপুট দেখাবে যে নেম আর আইডিটা ইউজারকে দেখানো হবে। সো এই বাটনে ক্লিক করার পর ইউজার এইখানে কি লিখছে অ্যান্ড এখানে কি লিখছে এটা আমার জানতে হবে। এটা আমি কিভাবে জানতে পারি? এটা আমি এগুলাকে FX আইডি দিব, যে আইডি দিয়ে এগুলাকে খুঁজে দেন আমি বলতে পারি যে এখানে কি লেখা আছে। সো আমরা এটা কিভাবে ভাইয়া আমার একটা প্রবলেম হচ্ছে যে আমার সিন বিল্ডার দিয়ে ওপেন হয় না, মানে রান করে বাট রেজাল্টও আসে বাট সিন বিল্ডার দিয়ে ওপেন হয় না। আপনার ওই প্রবলেমটা ওই গতকালকেও তো হয়েছিল, ওই সিন বিল্ডার কানেক্ট করা যাচ্ছে না না? না, আচ্ছা, আপনি এটা দেখানোর পরে আপনি একটু লোকেট করা যাইতেছে না সিন বিল্ডার। ওই আপনি স্ক্রিন শেয়ার করে দেখেন, এটা শেষ করার পরে আপনারা সলভ করার ট্রাই করব। ওকে আচ্ছা, ভাইয়া, থ্যাংক ইউ। সো আমার FX আইডি দিতে হবে। সো এই আইডির জন্য, এটার জন্য FX আইডিটা কোথায় দেব? এই দেখেন আমি ক্লিক করছি, ক্লিক করার পরে হলো যে এই রাইট সাইডে এখানে হলো যে এই তিনটা আছে, প্রপার্টিজ, লেআউট অ্যান্ড কোড। এই কোডের ভিতরে এই FX আইডির অপশনটা আছে। সো আচ্ছা, মাই ব্যাড, সো আমি FX আইডি দেব। সো আইডি কি দিব? এটা কিসের? এটার মধ্যে আইডি দিবে ইউজার। সো সো বেটার নেমিং স্কিমের ক্ষেত্রে তা বেটার হয় যে আমি দেব এটার নাম আইডি, এখান থেকে আইডি পাবো। বাট এরকম অনেকগুলা ফিল্ড থাকতে পারে, তো কনফিউজ হয়ে যায়। FX আইডি অনেকগুলো থাকতে পারে, সো অনেক কনফিউজিং লাগতে পারে। সো আরও বেটার হয় যে আরও ডিসক্রিপটিভ নেম দেওয়া। সো আইডি, আর এটা কি? এটা একটা টেক্সট ফিল্ড। সো এই জন্য এটার আমার নাম দেবো আমি আইডি টেক্সট ফিল্ড। FIE ফিল্ড বানান প্রবলেম ভুল করছি। আচ্ছা, FI আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। সো আমি নাম দিছি, নাম দেওয়ার পর আমি Ctrl+S দিছি, সেভ হয়েছে। সেম আমি নেমে যাব এই কোডের আন্ডারে, FX আইডি, এটার নেম দেব কি আমি নেম, বিকজ আমি এটার মধ্যে নেম নিতেছি আর কি, ইউজারের নেম নেব। আরও নেম এই টেক্সট FIELD নেম টেক্সট ফিল্ড। সো কন্ট্রোল সেভ করছি। সো আমি বলবো ছোটোখাটো চেঞ্জ করে রেগুলার সেভ করবেন, সেভ করে এই আপডেট সিন বিল্ডার দেবেন, আপডেট কন্ট্রোলার দেবেন রেগুলারলি। এই দেখেন আপডেট করলে এখানে লেখা কোড আসবে, আপডেট করব। আপডেট করার পরে এই যে টেক্সট ফিল্ড আসছে, আমি যে নাম দিছি আইডি টেক্সট ফিল্ড, নেম টেক্সট ফিল্ড, এগুলো চলে আসছে। আর এগুলো দেখেন রেড হয়ে আছে, কারণ কি? এগুলো ইম্পোর্ট করা হয় নাই। সেগুলো ইম্পোর্ট করার জন্য কী করবো? জাস্ট হাভার করব, এখানে আসবে অটোমেটিকলি ইম্পোর্ট ক্লাস, বড় করে দেখে হাভার করব, এখানে আসবে অটোমেটিক ইম্পোর্ট ক্লাস, এখানে ইম্পোর্টে দিবেন। এখান থেকে আপনি ইম্পোর্ট করবেন হলো যে নিচেরটা, এই যে মেভেন থেকে, এখান থেকে ইম্পোর্ট করবেন, এই ডান। সো আমি একটা বাটনের নেম দিই, এই বাটন ও বাটনের তো নেম দিব না, বাটনের ক্ষেত্রে আমি কি দিব? আমি দিব হলো যে একটা অন ক্লিক। আচ্ছা, এরকম কিছু কি স্যার ক্লাসে করাইছে নাকি? আমি বেশি আগায় যাচ্ছি, বুঝতে অসুবিধা হচ্ছে কারণ?
না এটা আমাদের করাইছে, বাটনে ক্লিক করলে ভাই বাটন স্যার একটু জাস্ট লাইসেন্স অ্যারিথমেটিক অপারেশনের এটা করেছে শুধু, মানে আচ্ছা 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 কেমনে প্রজেক্টটা করতে হয় দুটো দেখাইছে, আর কিছু করে না এখনো। আচ্ছা, একটু বুঝতে পারছেন তো? আমি এটার নেম দিছি, এটার নেম দিছি, দেন নেমটা এখানে হ্যাঁ আসছে, বুঝতে পারছি। দেন আমি ইম্পোর্ট জি করছি। আচ্ছা জি আচ্ছা বুঝছি। আপনি জাস্ট মানে এফএক্সএমএল এর কাজটাই দেখাইছেন বেশি, এটা বলতে বেশি ফোকাস ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি কোনো একটা পার্ট না বুঝেন জাস্ট বললেন, কজ আমি প্রবলি একটু বেশি আগাই গেছি স্যারের ইয়া থেকে যে। আচ্ছা, বাটনের হ্যাঁ ক্ষেত্রে, হ্যাঁ, ওটা ঠিক আগাইছেন একটু। হ্যাঁ আচ্ছা, সো এটা তো এফএক্স আইডি দিছি। এফএক্স আইডি গুলা কন্ট্রোলার ক্লাসে কি হয়েছে, কন্ট্রোলার ক্লাসে যে এগুলা ফিল হয়ে গেছে, দেখছেন? এগুলো ফিল হয়ে গেছে। আর হলো যে এই বাটনের ক্ষেত্রে আমি কি করব, এটাকে এফএক্স আইডি দিব না, এখানে দিব হলো যে এই অন অ্যাকশনটা। অন অ্যাকশনে আমি কি নাম দিব, ধরেন একটা ডিসক্রিপটিভ নাম দিতে হবে যে এই বাটনটায় ক্লিক করলে কি হবে। তো এই বাটনটায় ক্লিক করলে কি হবে, ইউজার যে ইনপুটটা দিচ্ছে না এটা আমি স্ক্রিনে দেখাবো। সো শো ইউজার ডেটা, এটা আমি যে লিখছি তাহলে আমি সেভ করছি, এই যে সেভ হয়েছে। এখন আমি যদি আপডেট করি এই এফএক্সএমএলটা, এই যে আপডেট কন্ট্রোলার, দেখবেন একটা নতুন মেথড আসবে। এই যে একটা নতুন মেথড আসছে। আচ্ছা, এখানে এটা লাল হয়ে আছে অ্যাকশন ইভেন্ট, এটাকে আমি ইম্পোর্ট করব। ইম্পোর্ট কোনটা করব, এই যে ইয়া থেকে, এই যে maven.org যেটা আছে না, আপনি জাস্ট মনে রাখেন বড় যেটা, ওটা থেকে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করছি, ইম্পোর্ট করাটা। তো এইখানে আমি দেখেন এই দুইটা কিন্তু আমি এফএক্স আইডি দিছি। এফএক্স আইডির জন্য এই কন্ট্রোলার ক্লাসে ফিল তৈরি হয়েছে, বাট এইটার ক্ষেত্রে আমি কিন্তু এফএক্স আইডি দিইনি। বাটনের ক্ষেত্রে, বাটনের ক্ষেত্রে আমি দিছি অন অ্যাকশনে। অন অ্যাকশনে এটা কি দিছি, এটা হলো যে মেথডের নাম দিছি, যে শো ইউজার ডেটা। এই বাটনটা যখন ক্লিক করা হবে, এই কন্ট্রোলার ক্লাসের যে এটা একটা মেথড, এই যে এটা মেথড, এই মেথডটা রান করা হবে। এই পার্টটা আমি বুঝতে পারছি। মেথড কি, মেথড হলো একটা ফাংশন যেটা ক্লাসের ভিতরে, এই আমার হলো যে কন্ট্রোলার ক্লাস, এটার ভিতরে হলো যে আমার এই ফাংশনটা মেথড, এন্ড এই ফাংশনের নাম হলো যে এই শো ইউজার ডেটা। এটা হলো যে এই শো ইউজার ডেটা, এটার সাথে এটা কানেক্টেড। যখন ইউজার এই বাটনে ক্লিক করবে, ধরেন আমি দিই, এই ইউ করা যায়, কেমনে জানি দেখা যায়, একটা প্রিভিউ দেখা যায়। আচ্ছা, এই যে প্রিভিউ, এই যে শো প্রিভিউ, এই যে আমার ইউআইটা দেখতে এমন হবে। যখন ইউজারটা বাটনে ক্লিক করবে তখন এই মেথডটা রান হবে। এই পার্টটা আমি বুঝতে পারছি। এটা একটা অনেক ক্রুশাল একটা পার্ট। মেইনলি আরেকবার দেখেন এটা। ইউজার যখন এই বাটনটা ক্লিক করবে তখন এই মেথডটা রান হবে। কেন রান হবে, বিকজ আমি এই মেথডের নাম এখানে দিছি, দিয়ে দেন হলো যে আপডেট কন্ট্রোলার দিছি। মানে কি, এই অন অ্যাকশনের নামে এই মেথডটা অটোমেটিকলি বানানো হয়েছে। এটার ভিতরে আমি যা কোড লিখব ওইটা রান হবে ইউজার যখন বাটনটা ক্লিক করে। এই বাটন ক্লিক করলে জাস্ট এই মেথডটা রান হবে। আপনার ডিপলি বোঝা লাগবে না যে এটা কি, এটা এখানে কি হচ্ছে, আর এটা কি পাবলিক ভয়েড, এটা বোঝা লাগতেছে না। বাট আমি জাস্ট বলতেছি যে হ্যাঁ শিওর, জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা ভাইয়া, ওই আইডির যে বক্সটা ওইটার জন্য কি টেক্সট ফিল্ড ইউজ করছেন? হ্যাঁ, আইডির বক্সের জন্য আমি টেক্সট ফিল্ড ইউজ করছি। এই যে টেক্সট ফিল্ড, টেক্সট আর ফিল্ড। ভাই বাটন তো এক একটা লেভেল, তাই না? না, বাটন লেভেল না, বাটন লেভেল তো এই যে আইডি, এটা লেভেল, এইটা লেভেল, বুঝছেন? এগুলোর অন অ্যাকশন নাই, বাট বাটনের অন অ্যাকশন দ্বারা হবে। অন অ্যাকশন কি, যেটা একটা ডিফল্ট একটা অ্যাকশন থাকে বাটনের ক্ষেত্রে। ডিফল্ট অ্যাকশন হলো যে এটাকে ক্লিক করা, অন ক্লিক, বুঝছেন? তো বাটনে যখন ক্লিক করা হবে এই মেথডটা রান হবে। আর এই মেথডটা কই লেখা আছে, এই যে এখানে লেখা আছে মেথডটা। আর এটার ভিতরে আমি যে কোড লিখবো, ধরেন এটার ভিতরে যে কোড লিখবো, এখানে যা যা হিজিবিজি যা যা লিখবো ওগুলা রান হবে এই বাটনটা ক্লিক করলে।
জাস্ট এইটুকু বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, সো এই বাটনটায় ক্লিক করলে আমি কি করতে চাই, ইউজার যে ইনপুট দিছে ওগুলো আমি নিতে চাই, ওগুলা নিয়ে আমি একটা ভেরিয়েবলে সেভ করব, সেভ করে দেন আমি ইউজারকে দেখাবো। তো দেখানোর আগে আমি পার্টটা করি যে আগে সেভ করে দেখি আমি সেভ করতে পারতেছি কিনা। সো আমি কি নিব, এখানে বলতেছে আইডি, বাট আমি স্ট্রিংই নিই, দুইটা স্ট্রিং নেব। দুইটা স্ট্রিং নেওয়ার জন্য আমি কি বলতে হবে স্ট্রিং দেন আইডি দেন স্ট্রিং। আমি পরে দেখাবো যে এখানে লাইক স্ট্রিং নিয়ে কিভাবে ইন্টিজারে কনভার্ট করা হয়, বাট এখন যাতে কমপ্লেক্স না লাগে, বুঝতে অসুবিধা না হয়, এখন আমি দুইটাই স্ট্রিং নিতেছি। স্ট্রিং নেব, একটা নেম নেব। আমি জাস্ট এখানে জাস্ট ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, আমি কিন্তু এখানে কোনো কোড করিনি, জাস্ট ডিক্লেয়ার করছি। আচ্ছা, আমার আইডি আসবে, আইডিটা আমি এখানে সেভ করব। আমার নেম আসবে, নেমটা আমি এখানে সেভ করব। সো আমার আইডি ইকুয়ালস টু, আইডিটা আমি সেভ করবো। আইডিটা কোথায় আছে, আইডির ইউজার যে লিখছে কোথায় লিখছে, এটা লিখছে হলো যে এই আইডি টেক্সট ফিল্ডে। সো আমি কি করব, আইডি টেক্সট ফিল্ড, এই যে আইডি টেক্সট ফিল্ড ডট একটা বিল্ট ইন মেথড আছে যেটা গেট টেক্সট। এটা কি করবে, এই আইডি টেক্সট ফিল্ডে বাটন ক্লিক করার পরে আইডি টেক্সট ফিল্ডে যেটা লেখা আছে ওই যে টেক্সটটা লেখা আছে এই টেক্সটটা নিয়ে এসে এই আইডিতে সেভ করতেছি। এই আইডি টেক্সট ফিল্ডে ইউজার আইডি লিখছে, দেন ডট গেট টেক্সট দিয়ে আমি টেক্সটটা নিচ্ছি, স্ট্রিংটা নিচ্ছি, নিয়ে আমি আইডিতে রাখতেছি। এই পার্টটা বুঝতে পারছি? এখন আমি অ্যাকচুয়ালি আইডিটা নিতে পারতেছি কিনা এটা চেক করি, আইডিটা আসতেছে কিনা। তো পাইথনে আমরা যখন প্রিন্ট করি তখন কেমনে প্রিন্ট করি, জাস্ট প্রিন্ট দেই না আমরা আমরা আচ্ছা টার্মিনাল তো বুঝতে পারেন, টার্মিনাল যে ওই টার্মিনাল না, ওই কমান্ড লাইন, এটা তো বুঝতে পারেন যে পাইথনে যখন কোড লিখতেন যে এখানে আউটপুট আসতো, এখান দিয়ে আমরা ইনপুট দিতাম আর এখানে আউটপুট পাইতাম, এটাকে বলা হলো যে কমান্ড লাইন ইন্টারফেস। এটা তো চিনেন রাইট, এই যে এটার কথা বলতেছি, কমান্ড লাইন ইন্টারফেস, এটা তো চিনেন রাইট। বাট আমরা এই কোর্সে কি করব, ম্যাক্সিমাম ইনপুট আউটপুট আমরা ইউজ করবো গিটিআর কি ইয়ার মাধ্যমে এফএক্স। আচ্ছা, আমার মনে হয় আমি একটু বেশি আগায় গেছি, এত ইয়াতে গেলে আপনারাও কনফিউজ হয়ে যাবেন, আমারও বুঝাতে অসুবিধা হয়ে যাবে। আই থিঙ্ক এগুলা আমি আবার করব, পরের ক্লাসে করি এগুলা কভার। সো ওইটার আগে স্যার কি করাইছে ক্লাসের কাজ, আগায় গেলে স্যার আবার নিজেই মানা করছে করতে না। স্যার মেইনলি এগুলো আজ কি দেখাইছে? এগুলো দেখাইছে না? আচ্ছা, ওই অ্যারিথমেটিক অপারেশনের মাধ্যমে দেখাইছে কিভাবে এই কোডগুলো মানে করতে হয়, লজিক গুলো জেনারেট করতে হয়। আচ্ছা আচ্ছা, আমি যেটা দেখাইতে চাচ্ছি এটা দেখায় যাই, যদি না বুঝে থাকেন কোনো সমস্যা নেই, আপনি নিজেরা বোঝার ট্রাই করেন, নিজে করার ট্রাই করেন, না বুঝে থাকেন দেন আমি আরো পরে বুঝাবো। পরে মানে পরের ক্লাস আরো ইন ডেপথ সেমটা আমি রিপিট করবো, সমস্যা নেই। আচ্ছা, সো আইডি তো নিছি, সো সেম নেমের ক্ষেত্রে আমি নেমটা নিব। সো আমি নেমটা কোথা থেকে পাবো আপনারা বলেন? আমি আইডি পাইছি কই থেকে, আইডি টেক্সট ফিল্ড থেকে। সো আমি নেমটা কই থেকে পাবো? এই নেমের জন্য একটা টেক্সট ফিল্ড লাগবে। হ্যাঁ, এই যে নেমের জন্য টেক্সট ফিল্ড আমি অলরেডি বানাইছি না, জাস্ট এটা থেকেই পাবো। সো নেম টেক্সট ফিল্ড, সো এটা থেকে আমি টেক্সটটা নিতে চাই, আইডি থেকে টেক্সট ফিল্ড থেকেও যেমন আমি যেভাবে টেক্সটটা নিছি এটা থেকেও সেমভাবে টেক্সটটা নিতে চাই। সো আমি এখানে কি লিখবো, গেট টেক্সটই লিখবো। হ্যাঁ, গেট টেক্সটই লিখবো। সো গেট টেক্সট লিখছি, সো আমি ইউজার থেকে আইডি আর নেমটা নিছি। এই ইউজার যখন বাটনে ক্লিক করবে এই মেথডটা রান হবে, রান হওয়ার পর এই মেথডের ভিতরে যা কোড আছে পুরোটা রান হবে। সো আমার ইউজার বাটনে ক্লিক করছে, কি হয়েছে, ইউজার বাটনে ক্লিক করছে,
হলো যে দেন আমি দুইটা ভেরিয়েবল বানাইছি, একটা আইডির জন্য একটা নেমের জন্য। দেন ভেরিয়েবল দুইটার মধ্যে আমি হলো যে গেট টেক্সট দিয়ে ইউজার যেগুলো লিখছে এগুলো নিছি। এখন এগুলো তো দেখাইতে হবে ইউজারকে না? সো আমি কিভাবে দেখাবো ইউজারকে? দুইটা লেবেল ইউজ করে দেখাবো। ওটা আমরা এখনো লিখিই নাই, ওই fxml এ অ্যাড করি নাই। সো fxml এ আমি দুইটা লেবেল অ্যাড করব ইউজারের নেম অ্যান্ড আইডি দেখানোর জন্য। সো আমরা অ্যাড করি, ধরেন এখানে আমি আউটপুটটা দেখাইতে চাই, একটু ছোট করে দিই। বাটন ক্লিক করলে এখানে ইউজার আউটপুটটা দেখাবে। সো একটা আউটপুটে আমি আইডি দেখাইতে চাই, আর একটার মধ্যে ইউজারের নেম দেখাইতে চাই। ধরেন আমি এরকম কিছু দেখাইতে চাই, ধরেন যে ওই হ্যালো, ওর নাম দিয়ে হ্যালো জানাবে, আর জানাবে হলো যে ইউর আইডি ইজ এরকম সামথিং। তো ওইটার জন্য আমার দুইটা লাগবে, দুইটা লেবেল লাগবে, বিকজ আমি ইউজারকে দুইটা আউটপুট দেখাইতে চাই। সো আমি লেবেল নিলাম দুইটা, এই লেবেল নিলাম, এখানে লেবেলে ইউজার আউটপুট দেখাবো। এখানে তো অলরেডি লেখা থাকবে লেবেল, আমি তো এটা চাই না। আমি এটা সরাই দেবো, সরাই দিয়ে এটারে বড় করে দেবো যাতে প্রপারলি আউটপুট দেখাতে পারি। সো আমি সেম আরেকভাবে আরেকটা লেবেল দেবো, নিয়ে এখানে রাখলাম, এটাকে সরাই দিলাম, আমি এটা আবার বড় করে দেবো, এই যে বড় করে দিলাম, এক্সটেন্ড করে যেটা সমান করে দিলাম। সো এখানে আমি আউটপুট দেখাবো, আর এখানে আউটপুট দেখাবো। আমি ইয়াও করতে পারি, একটু নিচ দিয়েও বড় করে দিলাম, এখানে বড় করে দিলাম। সো ওখানে দুইটা লেভেল আছে, একটু বুঝতে পারছি তো কি করছি আমি? জাস্ট এখানে ইউজারকে আমি আউটপুট দেখাইতে চাই, সো এই জন্য আমি দুইটা ফাঁকা লেভেল নিছি। এখানে আমি লেভেল নিছি ইউজারকে বলার জন্য যে এখানে এই আউটপুটটা দেন, আর এখানে আমি লেভেল নিছি ইউজারকে আউটপুট দেখানোর জন্য। যেহেতু আমি এগুলাকে ম্যানিপুলেট করব, এগুলাকে ম্যানিপুলেট করার দরকার ছিল আইডি এর নেম, এগুলাকে লাইক স্ট্যাটিক না যে ওখানে আইডি দাও নেম দাও, বাট এখানে আমি ইউজারকে আউটপুট দেখাইতে চাই। এগুলো তো স্ট্যাটিক হইলে হবে না, এগুলোকে ডাইনামিক হইতে হবে, যাতে আমি এগুলোরে মডিফাই করতে পারি আমার কন্ট্রোলার ক্লাস দিয়ে। ওটার জন্য এগুলাকে আমার এফএক্স আইডি দিতে হবে। সো এটার আমি এফএক্স আইডি দিলাম হলো যে আইডি আউটপুট লেভেল, আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এটার নাম দিলাম আমার মেইন আউটপুট লেভেল। সো এই দুইটার এফএক্স আইডি দিছি, বাট এই দুইটা দেই নাই। কারণ কি? এই দুইটাকে আমার চেঞ্জ করতে হবে না, এটা যেরকম আছে এরকমই থাকবে, বাট এই দুইটাকে আমি চেঞ্জ করতে চাই। সো এর জন্য এই দুইটাকে আমি এফএক্স আইডি দিছি, যাতে আমি কন্ট্রোলার ক্লাসে এটাকে রেফারেন্স করে চেঞ্জ করতে পারি। আমি যদি এটাকে কেন আপডেট ভাইয়া নেম এন্ড আইডির ওই টেক্সট ফিল্ড ক্রিয়েট করার সময় এফএক্স আইডি দেওয়া হয়েছিল না? ওটা তো টেক্সট Main ফিল্ডে text দিছি, field. টেক্সট ফিল্ডে দিছি এই যে এফএক্স আইডি, বাট এই লেভেলের জন্য দিছি আমি, ও লেভেলের জন্য দিই নাই। লেভেলের জন্য দেই নাই। কজ আমি কোনগুলাকে এফএক্স আইডি দিব, যেগুলা থেকে আমি ডেটা রিড করতে চাই অর যেগুলাকে আমি মডিফাই করতে চাই। সো আমি এই টেক্সট ফিল্ডগুলো, এই টেক্সট ফিল্ড এগুলো থেকে তো আমি ডেটা রিড করতে চাই না, ইউজার কি আইডি দিছে, ইউজার কি নেম দিছে, এই জন্য আমি এগুলা টেক্সট আইয়া দিছি, ওই যে এফএক্স আইডি দিছি, এগুলো যাতে রিড করতে পারি। অ্যান্ড আমি হলো ইউজারকে এই দুইটা লেভেল দিছি না ফাঁকা, এই দুইটা মডিফাই করে ইউজারকে আউটপুট দেখাইতে চাই, এই জন্য এগুলাকে আমি এফএক্স আইডি দিছি, যাতে আমি কোডের মধ্যে এগুলোকে রেফারেন্স করে চেঞ্জ করতে পারি। আর এটার বাটনের ক্ষেত্রে ডিফারেন্ট, বাটনের ক্ষেত্রে এফএক্স আইডি না, বাটনের ক্ষেত্রে অন অ্যাকশনে আমি হলো যে শো ইউজার ডেটা দিছি। এটা বাটনের ক্ষেত্রে অন অ্যাকশনে যেটা লিখবো ওইটার কারণে একটা মেথড তৈরি করা হবে, যে মেথডের ভিতরে হলো যে আমি কিছু লিখলে হলো যে আসবে, ওই কোডটা রান হবে। সো আমি যখন আপডেট কন্ট্রোলার দিছি, আপডেট কন্ট্রোলার দেওয়ার পর এই যে দুইটা নতুন তৈরি হয়েছে আমার। সো যেহেতু এগুলো ইম্পোর্ট করা হয়নি, আমি ইম্পোর্ট করে নিই, ইম্পোর্ট করে নেবো থেকে, এই মেমেন থেকে, মেমেন.org। সো ইম্পোর্ট করে নিছি। সো একটা কি আইডি আউটপুট লেভেল, একটা নেম আউটপুট লেভেল। আমি আইডি আউটপুট লেভেলে আউটপুট দেখাইতে চাই। সো এখানে আমি কি করব, এই আইডি আউটপুট লেভেল ডট সেট টেক্সট, বুঝছেন? আমি এই আইডি এটা দিয়ে কি করছি, আমি এই ফিল্ডটাকে সিলেক্ট করছি, এই যে এইটাকে আমি সিলেক্ট করছি কিভাবে, এটাকে সিলেক্ট করছি আমি হলো যে দিয়ে, এই যে এই আইডি আউটপুট লেভেল ডট দিয়ে সিলেক্ট করছি। অ্যান্ড সেট টেক্সটের কাজ কি,
এটার ভিতরে একটা স্ট্রিং সেট করা। আমি যদি এখানে ফাঁকা দেই, একটা ফাঁকা স্ট্রিং দেবে। বাট আমি একটা স্ট্রিং কি এরকম স্ট্রিং দিতে চাই, আমি দিতে চাই যে আইডির ক্ষেত্রে কি বলবে, আচ্ছা একটু করি, আগে হ্যালো জানাই, দেন তাকে বলি তার নেমটা কি। সো আমি একটু করি, সুইচ করি, যে এই জাস্ট লোকেশন সুইচ করবো, এটা উপরে দেবো, এটা নিচে দেবো। তো আপনার যদি লাইক এরকম ফাঁকা লেভেল থাকে, এটা যদি খুঁজতে অসুবিধা হয় কোথায় আছে, আপনি এই লেফট সাইডে এটা দেখে থেকে খুঁজতে পারবেন। এই যে ধরেন এটা আমি তো জানি না এখানে কি আছে না আছে, ক্লিক করে খুঁজে পাবো না। এইখানে আপনার লেভেল দেওয়া আছে, এটা দেখে দেখে আপনি করতে পারেন। কেউ কি করে কোশ্চেন করতে চান, কোশ্চেন করতে পারেন। ভাইয়া এই সিন বিল্ডার দ্বারা কি টোটালি কোড করা যায়? সিন বিল্ডারের ভিতরে ওইখানে কি টোটালি কোড করা যায়? হ্যাঁ যায় তো। এই যে আপনার এক্সএমএল শিখতে হবে, এই যে বুঝছেন। আপনি এগুলো মডিফাই করলে সিন বিল্ডার চেঞ্জ হবে, আপনি চাইলে করতে পারেন, বাট এত এফোর্ট দেওয়ার দরকার নেই। ইজি তো ওইটা না ভাইয়া? কোড করা, না কই এই যে সিন বিল্ডারের কাজ হ্যাঁ করা? সিন বিল্ডারের কাজ করে, ওইটা ইজি, ওইটাই এক্সপেক্টেড এই কোর্সের মধ্যে, বুঝছেন। কারণ আপনার দরকার আছে, এমনি জাভা শিখতেছেন, আবার আরেকটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ শিখবেন, লাইক এত প্রেশার। আচ্ছা সেটাই অনেক প্রেশার হয়ে যায় আর কি। হ্যাঁ। আবার ক্লাস থাকে প্রতিদিনই, হ্যাঁ। অন্যান্য কোর্সও থাকে। সো সো আমি আগে করতে চাই, নেম লেভেলে আগে আউটপুট দেখাইতে চাই। সো আমি এটা কেটে দিলাম, তো নেম লেভেল দিলাম, এই যে নেম আউটপুট লেভেল, এটা কিন্তু আমি নাম দিছি ডট সেট টেক্সট। আমি কি দেখাইতে চাই আউটপুট, আমি দেখাইতে চাই হ্যালো হ্যালো, পরে হলো যে ওই ইউজারটার নাম, ইউজারটা কি নাম দিছে, এই যে নেম টেক্সট ফিল্ড থেকে আমি নেম কিন্তু রেখে দিছি, যে নেম টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট দিয়ে নেমটা আমি নেমে সেভ করছি। সো এখান থেকে আমি জাস্ট নেম দিব, প্লাস লাস্টে আমি জাস্ট একটা ধরেন এক্সক্লেমেশন মার্ক দেখাতে চাই। সো হ্যালো হ্যালো জানাবে ইউজারকে। এখানে আমি জাস্ট স্ট্রিং কনক্যাটিনেট করতেছি, পাইথনে এরকম করছে জাস্ট প্লাস প্লাস দিয়ে অর লাইক এফ স্ট্রিং দিয়ে। এটা বুঝতে অসুবিধা আছে? আচ্ছা হোপফুলি এটাই। সেম ভাবে আমি আইডি আউটপুট লেভেলে সেট টেক্সটে এখানে আমি ইউজারকে জানাতে চাই, কার মাইক অন আছে একটু কষ্ট করে অফ করে দেন, ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা ইয়োর মাই ব্যাড, আমি এখানে চাই ইয়োর আইডি ইজ, এখানে প্লাস আমি ইউজার আইডিটা দিয়ে দেবো, এটাই। এখন দেখি এটা অ্যাকচুয়ালি কাজ করে কি না। এই যে আমি এই কানেকশনটা আমি বুঝাইতে চাই, কি বলা যায়, প্রিভিউতে দেখে যখন ইউজার বাটনটা ক্লিক করবে এই মেথডটা রান হবে, এই মেথডের ভিতরে যে কোড আছে এই পুরো কোডটা রান হবে। সো আমি রান করে দেখি, এই হ্যালো অ্যাপ্লিকেশনে গেলাম, এখান থেকে রান করলাম, এই যে রান বাটন দিয়ে অ্যাপ্লিকেশন কাজ দিয়ে রান করছি, এই যে আমার আসছে। তো আমি এখানে ইউজারের নেম দিই, ধরেন ইউজার আইডি, ধরেন আমার আইডি দিই, আমার আইডি দিছি, আমার নেম দিই, শুধু জাফেদ দিই, নেম দিছি। আমি এখন বাটনে ক্লিক করি, এই যে উল্টা দেখাইছে। আচ্ছা আমি জানি না, হ্যালো জাফের আমার আইডিয়া, তো আমি চাইছিলাম উল্টাটা দেখাইতে। আমি মানে সেভ করি না, আই থিঙ্ক সেভ করি, এখন রান করে দেখি। আইডি হলো যে আমার 652, ইয়েস, এই যে আমার আমাকে বলছে হ্যালো জাফের ইওর আইডি এস, এইটা। আমি এটার কোডটা কই লিখছিলাম যে এখানে এটা দেখাবে, এই কোডটা লিখছি হলো যে এই মেথডের ভিতরে। তো এই বাটনটা ক্লিক করলে এই মেথডটা রান হয়। সো এই মেথডটা রান হলে মেথডের ভিতরে যে কোডটা আছে এইটা রান হয়েছে। সো এইটুক বুঝতে কার অসুবিধা আছে? না। আচ্ছা সিম্পল স্টাফ, এটার থেকে কমপ্লেক্স আজকে আর বেশি কভার করবো না, আমার এমনি গলার অবস্থা অনেক খারাপ। বাট এইটুক যে বলছে এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে, এনিথিং? আচ্ছা কারো কোনো কনফিউশন নাই? এখন পর্যন্ত নাই, নিজে নিজে করার পর প্রবলেম হলে বলবো নেক্সট ক্লাসে। হ্যাঁ শিওর, নেক্সট ক্লাস একদিন পরেই আমার ক্লাস আছে, তখন আমি বলতে পারি। এই সেম সিমিলার একটা জিনিস রিপিট করবো আমি, লাইক অনেক সিমিলার। সো আমি ইয়াটা কভার করতে পারি নাই না।
তো নেক্সট ক্লাসে এটা একটু বেটার বুঝাবো, বুঝায় হলো যে এটা, হ্যাঁ। তো নেক্সট ক্লাসে আমরা এগুলা ট্রাই করব নেক্সট টিউটোরিয়ালে। আর এর মধ্যে কারো কোনো প্রবলেম হলে দেখেন। আর আজকে যে আরেকজনের যে প্রবলেম হচ্ছিল সিন বিল্ডার নিয়ে, ওইটা একটু স্ক্রিন শেয়ার করেন কষ্ট করে। আর কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? আজকে যা যা কভার করছি আজকের ক্লাস এই পর্যন্তই। কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আপনারা লিভ নিতে পারেন, সমস্যা নেই। অ্যাটেন্ডেন্স হলো যে আপনারা যদি ক্লাসে একবারও জয়েন হয়ে থাকেন অ্যাটেন্ডেন্স পেয়ে যাবেন আপনি, সমস্যা নেই। আর এখন ওই কারো কোনো প্রবলেম থাকলে দেখাইতে পারেন, এনি প্রবলেম। এই তো ভাইয়া সিন বিল্ডার দিয়ে ওপেন করলে এটা ওপেন হবে না। ফেল টু স্টার্ট সিন আচ্ছা, বিল্ডার। আপনি সিন বিল্ডার এটা ছাড়া সিন বিল্ডার ওপেন করা ট্রাই করেন তো, ইয়া ছাড়া। ও, ওই ওটা তো ওপেন হবে। দেখি একটু জাস্ট। আচ্ছা, ওপেন হয়েছে। এখন নিচে সিন বিল্ডারে ইয়া করেন তো, রাইট ক্লিক করেন তো, ওই সিন বিল্ডার নিচে নিচে ইয়া আছে না, ও। ওই টাস্ক বারের আপনার ওখান থেকে সিন বিল্ডারে রাইট ক্লিক করেন। ওকে, কই কিছু আচ্ছা, না আসছে না। থাক থাক, অন্য অন্য হবে না, হবে না, ওপেন হবে না। প্রজেক্টে দিব। না না না, আমি চাচ্ছিলাম যে আপনার সিন বিল্ডারটা কোথায় ইনস্টল করা হয়েছে ওটা খোঁজার ট্রাই করতেছি। তো আপনি ইয়া করেন, গতকালকে যেভাবে বলছিলাম উইন্ডোজ প্লাস আর ক্লিক করেন, ট্রাই করে দেখি। হ্যাঁ, অ্যাপ ডাটা দেওয়া আছে, ওকে দেন। এখানে এই তো হ্যাঁ সিন বিল্ডারে যান। এমবির ভিতরে কি আছে দেখি তো। আচ্ছা, আমারটাও আমি ওপেন করে দেখি, আমি জাস্ট কম্পেয়ার করে করে দেখতেছি আমারটা আপনারটা দেখতে কিরকম, দেন বুঝতে পারবো কোথাও সমস্যা হয়ে। আচ্ছা, একটু ওয়েট করেন। আচ্ছা, এই ইয়াতে ব্যাকে যান একবার। এই ইয়াটা উপরে ইয়া ক্লিক করেন, উপর থেকে ক্লিক করে আমি ওই পাঁচটা নেব। হ্যাঁ, এটার পরের থেকে এখান থেকে এভাবে নেবেন ফাঁকা জায়গাতে। আচ্ছা, এক ঘর ব্যাকে যান। পরে যে ফাঁকা আমি জায়গা, নরমালি এখানে ক্লিক করে দেই। এখানে ক্লিক করে পাথ নিতে পারবেন। না না না, আমি কি দিছি আমি নিজে ভুলে গেছি। হ্যাঁ আর একটু পর রাইটে, হ্যাঁ এখানে ক্লিক করে হ্যাঁ। এই যে আসছে পুরাটা কপি করবেন। কন্ট্রোল এ, আচ্ছা এভাবে করতে পারেন। কন্ট্রোল সি। কন্ট্রোল সি দিয়ে কপি করছেন। এখন আপনার ইন্টেলে যেতে যান। এখান থেকে আপনার ওই ইন্টেলে যেতে একদম লেফটে উপরে তিনটা ডট আছে দেখতেছেন, লেফট, হ্যাঁ। ড্যাশ ডট, না ডট না ড্যাশ, আরো লেফটে ও, ড্যাশ। এটা এখান থেকে চারটা dash। হ্যাঁ হ্যাঁ, চারটা ড্যাশ পাইবেন। এখান থেকে সেটিংস আছে কিনা দেখেন, হ্যাঁ সেটিংস আছে। সেটিংসে যান। শিট, একটু ওয়েট করার সমস্যা নেই, আমি নিজেও দেখে দেখে করতেছি যে আমারটাই কোথায় আছে কাজটা। এখানে সার্চ দেন যে fxml, ওই সার্চ বক্স দেখতেছেন না উপরে, ও এখান থেকে এটা জাভা এফএক্স। অপশনটা খুঁজতেছি আমি, যে কোথায় জানি ইয়া হয়। আর আমি নিজেরটা দেখে দেখে পূজার ট্রাই করছি। একটু ওয়েট করেন, সরি আমার নিজেরও মনে নেই তো, রায়হানের আরো বেটার মনে হয়, তো দেখে জানাচ্ছি। ইভেন আমার তো রানও করতেছিল না, পরে আরেক ভাইয়া ঠিক করে দিছে, রানটা করছে। বাট পরে আমি যখন এই সিন বিল্ডার দিয়ে ওপেন করতে যাই, পরে মানে একটা প্রজেক্ট করার সময়, তখন দেখে আর হয় না। এই অ্যারিথমেটিক এটা করতে নিয়েছিলাম, বাট এই প্রবলেমের জন্য আমি করতেই পারছি না, স্যার আগাই গেছে। হ্যাঁ পাইছি, আপনি এটা জাভা এফএক্স সার্চেন। ও শিট,
আটকে গেছে। ও এই জাভা এফএক্স স্পেস দিয়ে না মাঝখানে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ এন্ড ফ্রেমওয়ার্ক এখানে আসার কথা, কি ম্যাপে না। এই যে Java আসছে। এই যে এখানে দেখতেছেন না পাথ টু সিন বিল্ডার, ও এটা এটা কেটে দেন পুরোটা। কেটে দেন। এখন এই আরেকটা ইয়া আছে, এটাও কেটে দেন। এখন আপনি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন। ওকে এখন দেন অ্যাপ্লাই অ্যাপ্লাই দেন আর ওকে দেন। এখন ট্রাই করেন ওপেন উইথ সেল বিল্ডার। সেম না আপনার এটা দিয়ে আসছে, চেঞ্জ করছে, আবার জানতো ওইখানে, কারণ আমি মাত্র চেঞ্জ করছি, বাট দেখাচ্ছে যে ওইটা দিয়ে খোলা ট্রাই করতেছে। সেভ হয় নাই নাকি সেটিংস? না ঠিক আছে তো, এই যে পাথ টু সিন জাভা এফএক্স ঠিক আছে। Lenovo Epicenter Roaming Scene Builder। ও না 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 না, ভুল, এটা প্রবলেম আছে। আপনি ফোল্ডারটা ক্লিক করেন, ওই ছোট ফোল্ডার লেখা আছে না, পাথ টু সিন বিল্ডার যে লেখা না পাথ, ওইটা হ্যাঁ এখানে এই সিন বিল্ডারটা ওপেন করেন, নিচে 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 মাইক্রোসফটের নিচে সিন বিল্ডার, এই ফোল্ডারটা খুলেন, স্ক্রল করেন। হ্যাঁ আপনার এখানে ইয়া নেই কেন, সিন বিল্ডার ডট ইএক্সি ফাইলটা আসতেছে না কেন, আমি এটা বুঝতেছি না। জানি না আপনার ইএক্সি ফাইলটা নাই, সো এখানে ওরকম সলিউশন পাচ্ছি না। আমি রেকমেন্ড করব আপনি সিন বিল্ডার ডিলিট করবেন, ইন্টেলিজে ডিলিট করে আপনি ওই ইউটিউব ভিডিও দেখে দেখে আবার নতুন করে ইনস্টল করবেন। ও মাই গড আমি আমার প্রবলেম আমি পারবোই না। আর কোনো ওয়ে দেখতেছি না তো, কথা আপনার সিন বিল্ডার আসতেছে না। আপনার সিন বিল্ডার আচ্ছা কি কালকে ভার্সিটিতে অ্যাভেলেবল? না, কালকে তো এমনিও ইস্তেমা, কালকে তো অ্যাভেলেবল না। আমি দেন আমার নেক্সট সানডেতে একদম। ও মাই গড অনেক লেট হয়ে যাবে, আমি কেমনে কি করব? আমি বললাম তো আপনি ইয়া করে ট্রাই করেন, ইউটিউব আপনি ফুললি ডিলিট করেন, সিন বিল্ডার আনইনস্টল করেন, ইন্টেলিজে আনইনস্টল করেন, ওই যেটিকে আনইনস্টল করা লাগবে না। আবার ওই স্টেপ ফলো করে করে আগে সিন বিল্ডার ইনস্টল করবেন, করে দেন ইন্টেলিজে ইনস্টল করে ওই প্রত্যেকটা স্টেপ ফলো করেন, ওই আগের যে এসওডির ভাইয়াটা আছে ওনার ভিডিওর ফলো করে ট্রাই করেন। যদি প্রবলেম হয় তাহলে হলো যে ওই 6 তারিখ যে অনলাইন টিউটোরিয়াল আছে তখন আমরা আবার ফিক্স করার ট্রাই করবো। টিউটোরিয়াল আমার মনে হয় না আর হবে অনলাইন এগেন্স, মানে ট্রাই করবো ফিক্স করার, তখন তো আর কিছু করার নেই, বুঝতে পারছেন? আচ্ছা ওকে আমি তাহলে শারীরটা অফ করে দেই। শিওর। তো আমি আর ওরকম দেখতেছি না, কথা সিন বিল্ডার ডট ইএক্সিটা আসতেছে না, এটা মানে অন্য কোথাও ইনস্টল করা হয়েছে কিনা বলতে পারতেছি না। সো আই উড সাজেস্ট যে আনইনস্টল করে আবার ইনস্টল করেন। ওকে করব না। আচ্ছা ভাইয়া, কি বলেন? আমাদের তো মনে হয় 40% অ্যাটেন্ড থাকা লাগবে, তাই না? তো হ্যাঁ হ্যাঁ, এইখানে মানে যারা যারা আছে তো সবারটা অ্যাকচুয়ালি করা যায় না। তো আমি যদি ধরেন আপনার মনে হয় আপনি মনে হয় সপ্তাহে 2 বার ক্লাস নেন কি 3 বার? আমি 3 বার নেব আর কি সপ্তাহে। আচ্ছা, তো আপনারটা যদি আমি ফলো করি প্লাস আর নরমালি র্যান্ডম একজন একটা জাস্ট ঢুকে থাকলাম, হ্যাঁ তো আমাকে এটাতে 40% কাউন্ট হবে নাকি আরো ক্লাস করা না লাগবে? না 40% হয়ে যাবে আপনার। 40%টা কাউন্ট হয় কি হবে, কতগুলা ক্লাস নিছে ওইটার উপর, আর নর্মালি কয়টা আপনার কয়টা ক্লাস হয় পার দিন, যদি 12টা ক্লাস 12টা ক্লাস হয় আপনার, 12টার মধ্যে মনে হয় 40% না তো 12টার মধ্যে আই থিঙ্ক 12টার মধ্যে 4টা ক্লাসে প্রেজেন্ট থাকতে হবে, এটাই আর কিছু না। সো তার মানে আপনার 3টা যদি ফলো করি আর র্যান্ডম যে কোনো একটাতে করলে হবে? হ্যাঁ হয়ে যাবে আপনার, ওই 3-4টা হইলেই আপনার এই গ্রেড কার্ভিং এর সুবিধা পাচ্ছেন আপনি। আর ভাই আপনি অফলাইনে কবে অ্যাভেলেবল হবেন একটু বললে ভালো হতো, একটু মানে পার্সোনাল কিছু কথা বলা দরকার ছিল আর কি। অফলাইনে আমার ওই স্কেজুয়ালে দেওয়া আছে, লাইক আমি আবার তাও দেখাই দিচ্ছি যে ওটা আমার কি 2টা ক্লাসের মাঝখানে, এটা হলো যে ওই সানডে আর টিউসডে
ওই ধরেন 10টা থেকে 11টা আর কি, ওই ক্লাসের মাঝখানে আমার ওই 9টার ক্লাস শেষ হয় আর একটা ক্লাস শুরু হয় ওই 11টা থেকে, ওইটার মাঝখানে টাইমটা আমি ফ্রি আছি। সো বেস্ট হয় আপনি ওই যদি আসেন ওই দিন একটু আগে জানাই রাখেন, আর আপনার প্রবলেম দেখানোর জন্য নিজের ল্যাপটপ নিয়ে এসেন। আচ্ছা ভাই। শিওর? তাহলে আজকের জন্য তো ক্লাস শেষ। হ্যাঁ, আজকের মতো ক্লাস শেষ এই পর্যন্ত। আর আচ্ছা ভাই, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।